আচ্ছা, ওকে। তো প্রথম বিষয় হইতেছে যে আপনারা এর আগের ক্লাসে যে বিষয়গুলো শেখানো হয়েছে বা যে এসএনআর লেভেল ড্র করার যে সিস্টেমগুলো দেখানো হয়েছিল সেগুলোর উপরে আপনারা কতটা সাকসেস পাচ্ছেন? আপনারা কি এগুলো ড্র করে দেখছিলেন? জি ভাইজান, ড্রপ করে দেখছি তো মোটামুটি ভালোই পাচ্ছি। আল্লাহর রহমতে আগে যেমনটা না পাইতাম এখন এটা ভালো ক্লিয়ার করতে হবে না। আচ্ছা আচ্ছা, শরীফ ভাই একটা কথা ছিল ভাই। বলেন। শরীফ ভাই দেখা যাচ্ছে মাঝে মাঝে আমি যে স্ট্রং ইসলাম লেভেলে ড্র করছি, ঠিক আছে, জি। ওটা কিছুক্ষণ পরে আবার চলে যাচ্ছে, তখন তো আবার করা লাগছে, এরকম মানে এই জিনিসটা ফেস করতেছি। মানে দেখা যাচ্ছে হরিজন্টাল হরিজন্টাল আপনি রাখতেছেন, কিছুক্ষণ পরে ওইটা ওই জায়গায় আর মানে দেখা যাচ্ছে না আর। হ্যাঁ, মার্কেট থাকতেছে না, একটু চলে যেতে আবার নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, মার্কেট তো উপরে নিচে যাবেই। এই ক্ষেত্রে আমার ওই রকম আপনি যে রুলস বলছেন ওই রুলস ফলো করেই করতে হবে, এই তো। জি, ওরকম ভাবে ফলো করেই করতে হবে। তো আমরা তো আমরা আলোচনা করব হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন এবং কিভাবে আসলে লেভেলে ট্রেড করতে পারেন, এটা আরেকটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা আচ্ছা ভাইজান, একটা কথা ছিল যেটা হচ্ছে যে ওটিসি মার্কেট আর হচ্ছে জিও মার্কেট এই জিনিসটা একটু সম্বন্ধে যদি বলতেন ভাইজান। ভাই, ওটিসি মার্কেট হচ্ছে আপনার আইকিউ অপশনের একটা প্রোগ্রাম করা সিস্টেম আর কি, বা রোবট বলতে পারেন। মানে ওখানে কি সফলতা কি ট্রেড করে কি সফলতা পাওয়া যায়? এখানে সফলতা বলতে কি, অনেক সময় আপনার ভালো কাজ করে, আপনি যে লজিকগুলা রয়েছে সেই লজিকগুলোর উপরে আপনি কাজ করতে পারেন এখানে, অনেক সময় ভালো কাজ করে, আবার অনেক সময় আপনার কাজ করে না। তো আমরা এরকম মার্কেটে কেন ট্রেড করব যেখানে আমাদের স্ট্র্যাটেজির উপরে কোনো মানে থাকে না, এক সময় কাজ করতেছে আর এক সময় কাজ করে না। কারণ হইতেছে এখানে আপনি যদি অ্যাঙ্গেলফিং দেখেন বা ড্রাগ ক্লাউড কভার দেখেন, তাহলে অনেক সময় কাজ করতেছে, আবার অনেক সময় দেখবেন যে কাজ করবে না, অনেক সময় কাজ করবে না। তো এরকম মার্কেট আমরা কেন ট্রেড করব? আর এটাতে এটা টোটালি হচ্ছে আপনার ওটিসি মার্কেটটা হইতেছে আইকিউ অপশন বা যে যে সব ব্রোকারে আপনার ওটিসি আছে, তো সেটা টোটালি ব্রোকারের হাতে, ব্রোকারের হাতে মূলত এটা থাকে। তো আপনার এই এই যে ক্যান্ডেলস্টিকগুলা বা এখানে যে ট্রেডিং সিস্টেমটা ওটিসি মার্কেটের, সেটা হইতেছে আপনার বায়ার্স এবং সেলার্সের উপরে ডিপেন্ড করে। যেমন কিরকম, তো কিছু ট্রেডার্স আছে, ধরেন 100 মেম্বার, 100 ট্রেডার্স আছে, 100-র ভিতরে 50% লোক, মানে 50 জন লোক এর পরের ক্যান্ডেল স্টিকে লোয়ারের জন্য ট্রেড করছে। তারা ব্যালেন্স ধরেছে হইতেছে ধরেন $700, 50 জনে মিলে $700 ট্রেড করছে লোয়ারের জন্য। আর 50 জন, বাকি 50 জন ট্রেড করছে হায়ারের জন্য। এইখানে বাকি 50 জন ট্রেড করছে হচ্ছে হায়ারের জন্য। এখন তারা ট্রেড প্লেস করছে হইতেছে $1000, 50 জন মিলে। এখন এই ট্রেডটা উইনের চান্স হইতেছে $700, যেটা মানে যেটা কম ধরছে সেই ট্রেডটা উইন হবে, আর যেটা বেশি ধরছে সেটা লস হবে। এটা টোটালি ব্রোকারের হাতে। ব্রোকারের এখান থেকে দেখে যে কোন কোন দিকে বেশি ইনভেস্ট হয়েছে, যেদিকে বেশি ইনভেস্ট হয়েছে সেদিকে লস, আর যেদিকে আপনার কম ইনভেস্ট হয়েছে সেদিকে উইন। কারণ এখানে যদি আপনার এই ট্রেডটা উইন করাই দেয়, তাহলে $300 এক্সট্রা ভরতে হবে। ব্রোকার কি এটা পকেট থেকে ভরবে? তো এই জন্য আপনার মনে করেন যে ওরা এই $700 উইন করাই দিলে, $700 ধরেন পে করলো, আর $300 ব্রোকারের পকেটে চলে গেল। এইভাবে মূলত ওটিসি মার্কেট থেকে প্রফিট করে থাকে আর কি ব্রোকার। তো যাই হোক, এছাড়া যে রিয়েল মার্কেট দেখতেছেন, রিয়েল মার্কেটে না আমার হাত আছে, না আপনার হাত আছে, না ব্রোকারের হাত আছে। এখন আপনি যদি পুরো ওয়ার্ল্ডের সবগুলা ট্রেডার ধরতেছে, আপনার এখানে অ্যানালাইসিস করে বের করছে যে পরবর্তী ক্যান্ডেল স্টিকটা নিচে যাবে, আপনি যদি বলেন যে না আমার অ্যানালাইসিস আছে এর পরের ক্যান্ডেল স্টিকটা আপে যাবে, আপনি সঠিক যদি অ্যানালাইসিস করেন আর এটা
উল্টানোর কোনোই ক্ষমতা নাই ব্রোকারের। এটা টোটালি হইতেছে ফরেক্স মার্কেট দ্বারা পরিচালিত। ফরেক্সে যা ঘটতেছে সবকিছু এইখানে আসতেছে। ফরেক্সে বাই সেলে যে প্রাইস আপ ডাউন হচ্ছে সেটা এখানে শো করতেছে। তো আপনি যদি বিশ্বের সবগুলো ট্রেডার যদি একদিকে যায়, আপনি যদি এই সঠিক অ্যানালাইসিস করে আপনার দিকে থাকেন, আপনি ট্রেড উইন করবেন আর সবাই লস করবে। আবার এমনও যে শুধু আপনি লস করতেছেন আর বাকি সবাই উইন করবে। এখানে ব্রোকারের লস লাভ দুটো মিলেই থাকতেছে, কিন্তু ওটিসি মার্কেটে টোটালি ব্রোকার প্রফিট করতেছে, আপনাকে লস করাইতেছে না। কারণ হইতেছে আপনি যদি বেশি যেই পাশে ধরতেছে সেই পাশে যদি থাকেন তাহলে আপনি লস করতেছেন, আর যে পাশে কম যদি থাকে ওই পাশে থাকলে আপনি প্রফিট করতেছেন। জি ভাই বলেন। ভাই বুঝলাম না, একটু জোরে বলেন। শুটিং স্টার, তারপরে ডার্ক ক্লাউড কভার 3 বার, এইগুলো আমার একটু বুঝতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা অনেক সময় ধরতে পারি, আবার অনেক সময় পারি না। ভাই এগুলা করে টেনশন করে কোনো লাভই নেই। আমরা নেক্সটে একদম বিস্তারিত আলোচনা করব 4 নাম্বার ক্লাসে। এই ট্র্যাক ক্লাউড কভার, যে প্যাটার্ন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। জি হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা আগাইতেছি। তো যাই হোক, ওটিসি আর রিয়েলের বিষয়টা এটাই। তো যার জন্য আমরা যেহেতু এরকম জায়গায় যাব না যেখানে আমরা অ্যানালাইসিস ঠিক করতেছি, তারপরেও ব্রোকারের মানে ব্রোকারের সম্পূর্ণ হাত আছে, আপনাকে লস করাই দিতে পারে। তো ওইখানে আমরা কেন ট্রেড করব? আমরা ট্রেড করব শুধুমাত্র রিয়েল মার্কেটে। ভাই জি ভাই। আচ্ছা, আইকিউ অপশন যে আমরা যে আইডিটা খুলছি, ওখানের মধ্যে কি আমাদের রিয়েল নেম, তারপর পার্সোনাল ইনফরমেশন এগুলো দিয়ে খোলাটা কি বেটার, নাকি ধরেন ফেক নেম বা এরকম দিয়ে খোলাটা বেটার? আপনি ফেক নেম দিয়ে তো খুলতে পারবেন না। আচ্ছা, ফেক নেম দিয়ে খোলা যাবে না? খুললেও আপনার ভেরিফাই ছাড়া তো আর আপনি উইথড্র করতে পারতেছেন না। সো আপনার রিয়েল নাম দিয়ে খুলতে হবে, আইডি কার্ড সাবমিট করতে হবে, সবকিছু। আমার ধরুন ভেরিফিকেশন ফুল হয়ে গেছে, শুধু লাস্টের দিকে আমাকে বলতেছে মানে পার্সোনাল ডকুমেন্ট দিতে, মানে আইডি কার্ড বা কিছু। এটা কি আমার এনআইডি প্রোভাইড করতে হবে? জি, এনআইডি প্রোভাইড করলে হবে। এনআইডি, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। আচ্ছা, এনআইডি দিলে হবে আমার? জি, এনআইডি দিলে হবে। ওকে। তো যাই হোক, আমরা আজকের ক্লাসে আসি। তো এর আগের ক্লাসে আমরা জানছিলাম যে কিভাবে লেভেলগুলো ড্র করতে হয়। আমরা সঠিকভাবে জানি না যে কিভাবে ট্রেড করব। তো আমরা ধরে নেন এই চার্টে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের একটা লেভেল, এসএনআর লেভেল। সো মার্কেটটা এখানে আসছে। এখন আপনি কি এখানে ট্রেড নেবেন? ট্রেড নিলে কিসের জন্য ট্রেড নেবেন বলেন? আচ্ছা, ট্রেড নিলে লোয়ারের জন্য নেবেন। আমি বলতেছি যে এখানে কি ট্রেড নেওয়াটা ঠিক হবে? যদি আমরা এখানে ট্রেড করি তাহলে ট্রেড নেওয়াটা কি ঠিক হবে? যদি কনফার্মেশন পাওয়া যায় তাহলে নিতে হবে। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে কি জানছিলাম যে যদি মার্কেট, আমরা অলওয়েজ ফলো করব হচ্ছে ট্রেন্ড। সো এখান থেকে দেখেন মার্কেটটা কি ট্রেন্ড, আপ ট্রেন্ড। আমরা কখনোই ট্রেন্ডের এগেনস্টে যাব না, ট্রেন্ডের বিপরীতে আমরা যাব না। ট্রেন্ড যেদিকে থাকবে আমরা ট্রেড করব ওই দিকে। আপনি খেয়াল করেন, আপনি যদি এই মার্কেটটা খেয়াল করেন, আমি দেখাচ্ছি। ওকে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মার্কেট কি আপ ট্রেন্ড না? এখন আপনি যদি এই জায়গায় মানে এই আপ ট্রেন্ড ফলো করে যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনি দেখেন যখন আপ ট্রেন্ড থাকে বুলিশ ক্যান্ডেলস্টিক বেশি হয়, বুলিশ ক্যান্ডেলস্টিক বেশি হয়। এখানে একটা রেড ক্যান্ডেলস্টিক, এখানে মানে টোটাল এখানে 4টা 5টা 6 7 8 9টা, এত বড় মার্কেটের ভিতরে মাত্র 9টা হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক আর বাকি সবগুলো হইতেছে গ্রিন ক্যান্ডেলস্টিক।
তো আপনি যদি আপ ট্রেন্ড ফলো করে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার উইনিং চান্সটা কিন্তু অনেকাংশেই বেশি হয়ে যাবে। যেমন ধরেন আপনি যদি এই পজিশনে ট্রেড করেন হায়ারে, ধরেন এখানে একটা লেভেল আছে, এই জায়গায় লেভেল আছে, এই জায়গায় লেভেল আছে, তো আপনি যদি এই জায়গায় ট্রেড করেন, লেভেলে হিট করেছে, যদি লেভেলে হিট করার পর আপনি লোয়ারে ট্রেড নেন, আপনার ট্রেড ঠিক আছে কিন্তু উইনিং চান্সটা কিন্তু কম, কারণ যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, সো এই লেভেলটাকে কিন্তু ইজিলি ব্রেক করে চলে যেতে পারে, এই লেভেলটাকে ইজিলি ব্রেক করে চলে যেতে পারে। ওকে, তো আমরা যখন ট্রেড করব তখন অলওয়েজ ট্রেন্ড ফলো করব। মার্কেট যেদিকে যাইতে থাকবে, যদি মার্কেট আপ ট্রেন্ড হয় তাহলে আপের দিকে ট্রেড করব, আপের পজিশনগুলো খুঁজবো, আর যদি ডাউন ট্রেন্ড হয় মার্কেট তাহলে আমরা শুধুমাত্র লোয়ারের পজিশনগুলো খুঁজবো। তাহলে আপনি দেখবেন আপনার যদি ট্রেন্ড ফলো করেন তাহলে আপনার উইনিং পার্সেন্টেজ প্রায় 50% চলে আসে, প্রায় 50%। আপনি যদি এইখান থেকে হিসাব করেন, এখান থেকে যদি আপনি আপের জন্য শুধু ট্রেড করে যেতেন কোনো অ্যানালাইসিস ছাড়া দেখেন, আপনি যদি এখান থেকে আপের জন্য ট্রেড করে যেতেন, মাত্র 9টা ট্রেড আপনি লস করতেন। আর এখানে কত মিনিট, প্রায় 11টা থেকে 11:45, প্রায় 50 মিনিট ধরেন, 50 মিনিটের ভিতরে আপনি মাত্র 9টা ট্রেড লস করতেন, 41টা ট্রেড আপনি উইন করতেন। এটা আমি ট্রেন্ড ফলো করার কথা বলছি, এখানে আপনার কোনো অ্যানালাইসিস না, কোনো কিছু ছাড়া আপনি ট্রেড যদি করেন তাহলে আপনার উইনিং পার্সেন্টেজটা চলে আসতেছে 80%, 80%-এরও বেশি। ওকে, তো আমরা ট্রেড অলওয়েজ ফলো করব হচ্ছে ট্রেন্ড যেদিকে থাকবে সেদিকে আমরা ট্রেড করব। এখন এখানে আসি, সো এটা হইতেছে আমাদের লেভেল। আচ্ছা, ভিডিও হচ্ছে না? হ্যালো, মানে ভিডিও তো হচ্ছে না? জি ভিডিও হচ্ছে। তো দেখেন এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, এখানে হিট করেছে, তো মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, সো আমরা এখানে লোয়ারের জন্য ট্রেড নিব না, এই পজিশনে আমরা লোয়ারের জন্য ট্রেড নিব না। এখানে যদি আপনি ট্রেড নেন তাহলে লসের চান্স আছে, কারণ মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড যেহেতু আপ, আমরা ওয়েট করব এই লেভেলটা ব্রেকআউটের জন্য। ধরে নেন এখানে আমরা ট্রেড নিলাম না, তারপরও এখান থেকে রিভার্স করলো, রিভার্স করার পর এগেইন হিট করলো, রিভার্স করলো, এগেইন এবার ব্রেকআউট করে গেল, এবার ব্রেকআউট করলো। এখন আমরা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত মার্কেটটা এই পজিশনে না আসতেছে, যখন এই পজিশনে আসবে তখন আমরা ট্রেড নিব হায়ারে, কারণ আমরা যদি এই লেভেলে হিট করে, এই লেভেল আমরা জানি হতে একটা অ্যাসেনাল লেভেল, তো লেভেল ব্রেকআউট করে উপর থেকে যেহেতু মার্কেট ওই লেভেলে হিট করছে আর ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, সো আমরা যদি এই জায়গায় ট্রেড করতে পারি হায়ারে, তাহলে আমরা ট্রেডের উইনিং চান্সটা থাকবে 85 থেকে 90% পর্যন্ত উইনিং চান্স। আমরা যদি এইখানে ট্রেড করি তাহলে এখান থেকে চান্স আছে মার্কেটটা ব্রেকআউট হয়ে যাওয়ার, কারণ আমরা ট্রেন্ডের এগেইনস্টে যাব না, আমরা ট্রেন্ডটা যদি ফলো করতে চাই ওয়েট করব ব্রেকআউটের জন্য। ব্রেকআউট হলে দেন আমরা যখন মার্কেট ওই এসএনএল লেভেলে আসবে আমরা ট্রেড করব হায়ারে। একই বিষয়, আপনি যদি ধরেন মার্কেট ডাউনে আসতেছে, এই পজিশনে যদি আপনি ট্রেড করেন তাহলে ট্রেডের লসের চান্স অনেক বেশি, কারণ মার্কেট স্ট্রং ডাউন ট্রেন্ড। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এটা ব্রেকআউটের জন্য ওয়েট করতে হবে। ধরেন সাপোজ ব্রেকআউট হয়ে গেছে, দেন নেক্সটে যখন এইখানে আসবে আপনি এই পজিশন থেকে লোয়ারে ট্রেড নেবেন, এই পজিশন থেকে আপনি লোয়ারে ট্রেড নেবেন। মার্কেট অলওয়েজ আমরা ফলো করব হচ্ছে ট্রেন্ড যদি ফলো করি তাহলে আমাদের উইনিং চান্স অনেক অংশে বেশি হয়ে যাবে। আর এসএনআর লেভেলে যদি আপনি ট্রেন্ড ফলো করে ট্রেড করেন তাহলে এটা ধরতে পারেন যে 90% আপনার ট্রেড উইন থাকবে। আপনি 10টা ট্রেড করলে 9টায় উইন করবেন, 9টা ট্রেডই আপনি উইন করবেন। ওকে, তো এটা হইতেছে প্রথম বিষয়। তারপরে যে বিষয়টা আসে সেটা হইতেছে এট দ্য লেভেলে ট্রেড করতে হবে। আমি এর আগে ওটা নিয়ে আলোচনা করছি। তো দেখেন আমরা ধরেন মার্কেটটা নিচের দিকে আসতেছে, আমাদের এসএনআর লেভেলে হিট করছে এবং আরেকটা যদি আমি দেখি,
এই 3 ধরনের সিচুয়েশন ঘটতে পারে মার্কেটে। এক হচ্ছে লেভেলে পারফেক্ট হিট করতেছে, আরেক হচ্ছে লেভেলে গ্যাপ থাকতে পারে, লেভেল এই পর্যন্ত একটা স্টিল গ্যাপ রাখতে পারে, অথবা ব্রেকআউট হইতে পারে। তো আমরা অলওয়েজ ট্রেড করব হচ্ছে এই ক্যান্ডেলস্টিকে। যখন আমাদের লেভেলে পারফেক্ট হিট করবে দেন গিয়ে আমরা ট্রেড করব হায়ারে। আপনি খেয়াল করলে মার্কেট যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে যখন পারফেক্ট লেভেলে হিট করে ওইখান থেকে বেশিরভাগ সময় রিভার্স করে। যদি গ্যাপ থাকে, এমন না যে গ্যাপ থাকলে ক্যান্ডেলস্টিকটা নিচেই চলে আসবে, এরকম না, এখান থেকেও রিভার্স করতে পারে, তো এখান থেকেও বুলিশ ক্যান্ডেলস্টিক হয়ে যেতে পারে, বাট এটা হওয়ার চান্সটা অনেকাংশে কম, অনেকাংশে কম, কারণ যেহেতু স্টিল গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আছে, সো এটা একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তো অবশ্যই হইতে পারে, চান্স আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু গ্যাপ থাকা সত্ত্বেও মার্কেটটা এখান থেকে উপরে চলে যায়। তো আমরা এত কনফিউশনের ভিতরে ট্রেড নেওয়ার দরকার নেই, আমরা এই জায়গায় অ্যাভয়েড করলাম, এখানে ট্রেড নিলাম না। আর ব্রেকআউটের ক্ষেত্রে সাধারণত রিভার্স করে মার্কেট। ব্রেকআউট হলে, ধরেন উপর থেকে ব্রেকআউট হলে, অর্থাৎ এটা হচ্ছে বায়ার্স লেভেল, তো বায়ার্স লেভেল যদি ব্রেকআউট করে তাহলে বায়ার্স অ্যাক্টিভ হতে পারে, বায়ার্স এখান থেকে অ্যাক্টিভ হতে পারে, বাট এটার উইনিং চান্স হচ্ছে 70%, অর্থাৎ 70% টাইম হইতেছে আপনার মার্কেটটা রিভার্স করে, 30% চান্স আছে মার্কেটটা এখান থেকে কন্টিনিউ করে নিচে যাওয়ার, 30% চান্স আছে মার্কেটটা এখান থেকে কন্টিনিউ করে নিচে চলে যাওয়ার। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে যখন ব্রেকআউট হবে, যখন ক্যান্ডেলস্টিক লেভেলকে ব্রেকআউট করবে তখন রিভার্স করার চান্স 70%, অর্থাৎ বেশিরভাগ টাইমই হইতেছে রিভার্স করে, আর 30% চান্স আছে মার্কেট কন্টিনিউ করে যাওয়ার, 30% চান্স আছে মার্কেট কন্টিনিউ করে যাওয়ার। তো এখন আমরা এই যে ব্রেকআউটের পর আমরা কিভাবে ট্রেড নিতে পারি, এজন্য আপনি একটা সিস্টেম হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করতে পারেন। যদি আপনি 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করেন তাহলে আপনার উইনিং চান্সটা অনেকাংশে বেশি হয়ে যাবে, বেড়ে যাবে। কারণ 5 সেকেন্ড কনফার্মেশন যদি আপনি ব্যবহার করেন তাহলে আমরা বুঝতে পারি যে 5 সেকেন্ডে যে ক্যান্ডেলস্টিকগুলো সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে বায়ার্স বা সেলার্স অ্যাক্টিভ হচ্ছে কিনা। যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা ট্রেড নিতে পারি। তো একইভাবে আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, একটা ক্যান্ডেলস্টিক হচ্ছে এরকম ভাবে হিট করে, আরেকটা হচ্ছে গ্যাপ থাকে অনেক সময়, আরেকটা হচ্ছে ব্রেকআউট। তো এই যে পারফেক্ট হিট করলো লেভেলে, এইটাতে কিন্তু আমরা সাথে সাথে লোয়ারে ট্রেড নিতে পারতেছি, এই যে গ্যাপ, এই গ্যাপ থাকলে হচ্ছে কনফিউশন, এই গ্যাপ এরকম যদি গ্যাপ থাকে তাহলে হচ্ছে কনফিউশন, কারণ এইখান থেকে যে যতটুকু গ্যাপ আছে এইটুকুর ভিতরে একটা ক্যান্ডেলস্টিকও হইতে পারে, অথবা এই লেভেল থেকে রিজেকশন নিয়ে লাস্ট 30 সেকেন্ডে ক্যান্ডেলস্টিকটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক হয়ে যেতে পারে। এখানে দুই ধরনের চান্স আছে, সো 50-50 চান্সে কোনো ট্রেড আমরা নিব না, কারণ আমরা এখানে অলমোস্ট 70-80% চান্স আমাদের পক্ষে থাকলে তারপরে আমরা ট্রেড নিব। তো এটাতে অ্যাভয়েড করব। এই যে গ্যাপ থাকা যে কনসেপ্টটা আছে, এটা আমরা ট্রেড করব হচ্ছে কন্টিনিউশন, বা পরবর্তীতে যে ক্লাসগুলো হবে কন্টিনিউশন সাইনের উপরে আমরা এখানে ট্রেড করতে পারি, বাট আপাতত আমরা এই জায়গায় এসএনআর লেভেলে এই গ্যাপ থাকলে আমরা ট্রেড নিব না। এখন আমরা ট্রেড নিব হচ্ছে এট দ্য লেভেলে, অর্থাৎ যে লেভেলে এখানে হিট করতেছে পারফেক্ট ভাবে এইখানে আমরা ট্রেড নিব, আর হচ্ছে ব্রেকআউটের ক্ষেত্রে। তো ধরেন ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পর ধরেন উপর মার্কেট নিচে থেকে আসতেছে, আইসে এখানে ব্রেকআউট হইলো। ব্রেকআউটের পর সাধারণত আমি কি বলছি যে যদি সেলার্স লেভেল ব্রেকআউট করে তাহলে সেলার্স অ্যাক্টিভ হয়, আর যদি বায়ার্স লেভেল ব্রেক করে তাহলে বায়ার্স অ্যাক্টিভ হয়। তো সেলার্স লেভেল যেহেতু এটা ব্রেক করছে তো এখানে সেলার্স অ্যাক্টিভ হবে। এখন এটার চান্স হচ্ছে 70%, 30% চান্স আছে মার্কেটটা কন্টিনিউ করে উপরে যাওয়ার। এখন এই 30% এর ভিতরে ধরেন আরো 10% বা 20% আমরা আমাদের পক্ষে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করব। 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যে যদি পারফেক্ট হিট করে তাহলে আমরা কোনো ধরনের না করে, যদি দেখি যে ধরেন মার্কেটটা এদিক থেকে উঠে মার্কেট আপ ট্রেন্ড,
সো উপর থেকে আসলো, আসার পরে আমাদের এই লেভেলে হিট করছে, পারফেক্ট হিট করছে, তো আমরা হায়ারে ট্রেড নিব। এখন ধরেন মার্কেট যদি এরকম সিচুয়েশন হয়, মার্কেট এইভাবে উপরের দিকে আসতেছে, আবার নিচে আসলো, আসার পরে আমাদের লেভেলে হিট করে নাই, গ্যাপ আছে, তো সেক্ষেত্রে আমরা ওয়েট করতে পারি, ওয়েট করে দেখবো যদি এখানে একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যায় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকে আমরা ট্রেড নিব, আর যদি গ্যাপ থাকে এরকম সিচুয়েশনে আমরা ট্রেড নিব না। একইভাবে দেখেন মার্কেট যদি এরকমভাবে আপ ট্রেন্ড থাকে, এই লেভেলে এসে ব্রেক করলো, এই লেভেলটাকে ব্রেক করলো, তো যেহেতু সাপোর্ট লেভেল ব্রেকআউট হয়েছে, তার মানে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে, বুলিশ ক্যান্ডেলস্টিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, 70% ক্ষেত্রে। তো আমরা এখানে ইউজ করবো হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন। তো আপনি চাইলে এই অ্যাট দ্য লেভেলে যে পারফেক্ট হিট করছে এই জায়গায়ও আপনি 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করতে পারেন, আর ব্রেকআউটের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন, আপনি দুটাতেই ব্যবহার করতে পারেন। তবে ব্রেকআউটের ক্ষেত্রে মাস্ট বি আপনাকে ব্যবহার করতে হবে, যখন ব্রেকআউট হবে তখন আপনি অবশ্যই আপনাকে এটা ব্যবহার করতে হবে 5 সেকেন্ড। যদি এটা ব্যবহার না করেন তাহলে উইনিং চান্স অনেকাংশে কমে যাবে, কারণ 30% চান্স তো অবশ্যই আছে। তো আপনি যদি কনফার্মেশন না পান তাহলে যদি ট্রেড নেন সেক্ষেত্রে এখান থেকে কন্টিনিউ করে নিচেও চলে আসতে পারে, তো পরবর্তীতে আপনার ট্রেডটা লস হয়ে যাবে। ওকে, তো এখন আসি হচ্ছে, আর এই নিচেরটা দেখেন একই সেম বিষয়, ট্রেন্ড ফলো করব অলওয়েজ। প্রথম বিষয় হচ্ছে ট্রেন্ড, দেন গিয়ে আমরা ফলো করব হচ্ছে লেভেল, ট্রেন্ড ফলো করব দেন লেভেল ফলো করব, আমাদের ট্রেড অনেকাংশে উইনিং রেশিও অনেকাংশে মানে বেড়ে যাবে। তো এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? ওকে, তো আমাদের মেন টপিক, মূল বিষয় হইতেছে লেভেলে আমাদের পারফেক্ট হিট করতে হবে, লেভেলে পারফেক্ট হিট করতে হবে, গ্যাপ থাকলে আমরা ট্রেড নিব না, গ্যাপ থাকলে আমরা ট্রেড নিব না, ব্রেকআউট হলে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করে ট্রেড করব, 5 সেকেন্ড কনফার্মেশন করে আমরা ট্রেড করব। এখন আসি হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশনটা আসলে কিভাবে নিতে হয়, আপনি কিভাবে 5 সেকেন্ড কনফার্মেশনটা আসলে ইউজ করবেন। তো প্রথমত আমাদেরকে 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিক মানে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক আমাদেরকে জানতে হবে কোনগুলো হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। এই জন্য আমি এখান থেকে এই ক্যান্ডেলস্টিকের টাইম পিরিয়ড থেকে আমি 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিকটা বাছাই করে নিলাম। ওকে, ওয়েট, তো দেখেন এই পুরো চার্টটা আপনি যদি খেয়াল করেন এইখানে 5 সেকেন্ডের ক্যান্ডেলস্টিকগুলো, তো আমরা কনফার্মেশন হিসেবে নিব শুধুমাত্র মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিকগুলোকে, মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিকগুলোকে, একবারে বড়ও না আবার একবারে ছোট ক্যান্ডেলস্টিকও না, আমরা মিডিয়াম টাইপের যে ক্যান্ডেলস্টিকগুলো আছে সেগুলোকে কনফার্মেশন হিসেবে ব্যবহার করব। আমি কিছু ক্যান্ডেলস্টিক আমি ড্র করতেছি এখানে, যেমন এটা হইতেছে যে 5 সেকেন্ড কনফার্মেশন যদি প্রত্যেকবার নিচে থেকে শ্যাডো থাকে তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখানে দেখেন যখন রানিং, জি জি বলেন, যখন রানিং মার্কেটে থাকি তখন দেখা যাচ্ছে যে একটা ক্যান্ডেল আমি নির্বাচন করলাম, কিন্তু পরের ক্যান্ডেলটা আবার যখন বড় হয়ে যায় তখন ওই মানে পিছের যে ক্যান্ডেল নির্বাচন করতে তখন ছোট হয়ে আসে, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে তখন সমস্যা হয়ে যায়। আপনি ওটা আসলে একটু ভালোভাবে আপনি যে 5 মিনিটে রাখবেন, এই যে ক্যান্ডেলস্টিকের যে পিরিয়ডটা আছে এখানে দেখেন এই নিচে 5 মিনিটে রাখবেন, তাহলে ক্যান্ডেলস্টিকগুলোর ফরমেশনগুলো সঠিকটা দেখাবে। আপনি যদি
15 মিনিট করেন কিংবা 2 মিনিট করেন সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হইতে পারে। ভাই আমার একটা কথা আছে, জি জি বলেন। ওই যে মনে করেন একটা আপট্রেন যাচ্ছে, ওইখানে লেভেলে যখন আমি কনফার্মেশন নেব তখন তো আমার এখানে 1 মিনিট থাকবে, তাই না? জি এই কনফার্মেশন নেওয়ার জন্য কি দেখা গেল কি আমি ক্যান্ডেলসটা যাওয়ার কিছুক্ষণ আগে 5 সেকেন্ডে কি একটু কনফার্মেশনটা নিব? এটা প্রথম ওই 30 সেকেন্ড পারচেজ টাইমের ভিতরে লাস্ট সেকেন্ডও আপনি নিয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা ওকে দেখেন এখানে যে ক্যান্ডেলস্টিক গুলো আমি ড্র করছি এই মুহূর্তে আপনি খেয়াল করেন এরকম টাইপের যতগুলা ক্যান্ডেলস্টিক আছে রেড গ্রিন যতগুলা ক্যান্ডেলস্টিক আছে এই যে এগুলোকে আপনি নিতে পারেন, এগুলা এই প্রত্যেকটা হইতেছে আপনার কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। দেখেন আমি এইখানে যে আরো দিয়ে ই করে দিছি এই প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক হচ্ছে আপনার কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিক। এক কথা হইতেছে মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিক, বড়ও না ছোটও না, একবারে ছোটও না বড়ও না, মিডিয়াম টাইপের যতগুলা ক্যান্ডেলস্টিক আছে সবগুলাই হইতেছে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। আর এখন দেখেন কোনগুলা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না, আপনি দেখেন এখানে যদি খেয়াল করেন এগুলো হইতেছে স্ট্রং ক্যান্ডেলস্টিক, স্ট্রং ক্যান্ডেলস্টিক। সো এইগুলা কনফার্মেশন হিসেবে ব্যবহার করা যাবে না এইগুলা, কারণ আমরা জানি যে যদি স্ট্রং ক্যান্ডেলস্টিক মার্কেটে আসে সো রিভার্স হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর মারুবুজু ক্যান্ডেলস্টিক আসলে প্রেডিক্টেবল না, তো এটা রিভার্সও করে অনেক সময় আবার কন্টিনিউও করে। তো আমরা কোনো স্ট্রং ক্যান্ডেলস্টিক কনফার্মেশন হিসেবে ব্যবহার করব না। দেখেন এখানে আমি যে ক্যান্ডেলস্টিকগুলো ড্র করছি এগুলো হইতেছে স্ট্রং ক্যান্ডেলস্টিক, তো এইগুলাকে আমরা কনফার্মেশন হিসেবে ব্যবহার করব না। তারপর আরো কিছু ক্যান্ডেলস্টিক আছে যেমন উইক ক্যান্ডেলস্টিক, এইখান থেকে এই পর্যন্ত লক্ষ্য করেন, এইখান থেকে এই পর্যন্ত লক্ষ্য করেন ডোজি, স্পিনিং টপ, তারপরে ছোট বডির ক্যান্ডেলস্টিক, এইগুলা কনফার্মেশন হিসেবে ব্যবহার করা যাবে না। সো এইগুলাকে আমরা অ্যাভয়েড করব। এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই ক্যান্ডেলস্টিকগুলো কনফার্মেশন না। এই যে এখানে দেখেন এই দুইটা নেওয়া চলে, কিন্তু এইগুলা নেওয়া যাবে না। এইগুলা হচ্ছে উইক ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিকগুলোতে কোনো মুভমেন্ট নাই, আমাদেরকে কোনো কিছুই বুঝাইতেছে না, এটা নেওয়া চলে। এই যে এটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, বাট আর বাকি যতগুলো আছে এটার ভিতরে সবগুলাই আপনার উইক ক্যান্ডেলস্টিক। সো উইক ক্যান্ডেলস্টিক আমরা কখনো ইউজ করবো না কনফার্মেশনে, আমরা শুধুমাত্র ইউজ করবো হচ্ছে মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিকগুলোকে কনফার্মেশন হিসেবে। তো আশা করি রানিং মার্কেটে জি জি রানিং মার্কেটে কি একটু মানে রেটারে দেখানো যাবে সব হ্যাঁ দেখানো যাবে। রানিং মার্কেট বলতে এটা তো আপনার অফ আছে মার্কেট। আচ্ছা আমি ওটিসি তে যাইতেছি। ওই জিনিসটা খুব মানে ঝামেলা করা হয় জানেন এই 5 সেকেন্ড কন্ট্রোল। আচ্ছা মানে দেখা এটা তো অনেক বড় গ্যাপ হয়ে যাবে। সমস্যা নাই, গ্যাপ এটা তো ওটিসির ক্ষেত্রে এটা হইছে। যেমন এই যে এইখান থেকে যতগুলা ক্যান্ডেলস্টিক আছে সবগুলাই কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। ভাই ওই যখন আপে যাবে তখন এরকম ছোট ছোট ক্যান্ডেলস্টিক গুলো কি কনফার্মেশন হিসেবে ধরবো? না 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 না, এই যে বর্তমানে ভাই এই যে লম্বা সাইজের যে একটা ক্যান্ডেল হলো না এটা কি আমরা কনফার্মেশন নিতে পারি? হ্যাঁ এটাকে নিতে পারেন, এটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। এটার বডিটা হচ্ছে মেইন ফ্যাক্ট, উইকটা এটাকে বলা হচ্ছে রকেট ক্যান্ডেলস্টিক। রকেট, এটার বায়ার্সের শক্তিটা বেশি। সো এরকম কনফার্মেশন যদি আপনি লেভেলে পান তাহলে এটা চান্স আছে মার্কেটটা উপরে চলে যাওয়ার। ওকে, তো এই যে আমি সবচেয়ে মানে ভালোভাবে মনে রাখবেন যে মিডিয়াম টাইপের যতগুলা ক্যান্ডেলস্টিক আছে, এখন একবারে ছোট ক্যান্ডেলস্টিকও না আবার একবারে স্ট্রং বড় ক্যান্ডেলস্টিকও না, যেমন এই যে এরকম এই ক্যান্ডেলস্টিকগুলো না, এগুলা না, মিডিয়াম টাইপের যত ক্যান্ডেলস্টিক আছে এইটা, তারপরে এটাও নেওয়া চলে, এটাও একটু লং হয়ে যায় যদিও, তারপরে ওইটা নিতে পারবেন। আর বাকি এই যে এখান থেকে এটা আছে, এটা আছে, এই যে এইখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে আপনার কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। তো এটা কনফার্মেশনটা আসলে নেবেন কিভাবে আমি বলি, আমরা এইখানে আসি।
ভাই জি ভাই ভাই, আমি ডাউনের গুলো মোটামুটি বুঝতে পারি, কিন্তু আপের গুলো আমার বুঝতে গেলে একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, দেখাইতেছি। তো ধরে নেন এটা একটা এসএনআর লেভেল, আমি চেক করে নেই, যদিও মনে হচ্ছে আমার কাছে যে এটা একটা এসএনআর লেভেল। ওকে, তো দেখেন এসএনআর লেভেল, এটা দেখেন অনেক জায়গায় কাজ করতেছে, এই জায়গায় কাজ করছে, এই জায়গায় কাজ করতেছে, তারপরে এই পাশে যদি আপনি একটু খেয়াল করেন, এই যে এই জায়গায় এইখানে কাজ করছে, তারপরে এই জায়গায় ব্রেকআউটের পর কাজ করছে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে লেভেল যদি ব্রেকআউট হয়, ব্রেকআউটের পর কিন্তু রিভার্স করে মার্কেট। দেখেন উপর থেকে এসে মার্কেট ব্রেকআউট দিয়েছে, আবার বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, রিভার্স করছে। তো আপনি খেয়াল করলে দেখতে পারবেন এই যে এই জায়গায় কাজ করছে, এই জায়গায় কাজ করছে, তারপরে এই জায়গায় কাজ করতেছে। তো মোটামুটি আমরা ধরতে পারি যে এটা এই জায়গার ভিতরে অনেকবার কাজ করতেছে যেহেতু, তো আমরা এটা একটা এসএনআর লেভেল হিসেবে ধরতে পারি। ওকে, তো এখন আসি যে আপনি এসএনআর লেভেল যে ধরলাম, এখন এটাতে আমরা ট্রেড কিভাবে নিব। তো ধরেন মার্কেট একটা পারফেক্ট এন্ট্রি দেখি যে পারফেক্ট হিট করেছে। ওকে, ওয়েট, আচ্ছা এই যে এই জায়গায় দেখেন এখানে পারফেক্ট হিট করছে। তো মার্কেটটা কি, আমরা যেভাবে আমরা ট্রেড করব, প্রিভিয়াসলি মার্কেটটা আপ ট্রেন্ড হইতে হবে, কারণ আমরা আপের জন্য ট্রেড নিব। এখন খেয়াল করেন এইখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, রিভার্সাল, ব্রেকআউট, তো মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড। সো এখন মার্কেটটা আমাদের এই লেভেলে টাচ করছে এবং পারফেক্ট হিট করছে আমাদের এই লেভেলে। পারফেক্ট হিট করলে আপনি চাইলে কনফার্মেশন নিতেও পারেন, না নিলেও সমস্যা নেই, আপনি সাথে সাথে এই জায়গায় হায়ারে ট্রেড নিতে পারেন। এখন আপনি কনফার্মেশনটা কিভাবে নেবেন, আমরা ট্রেড নিব হচ্ছে হায়ারের জন্য, আমাদের দরকার হইতেছে বুলিশ কনফার্মেশন। এটা যেহেতু বায়ার্স এন্ট্রি পয়েন্ট, সো আমরা কনফার্মেশন নিব হচ্ছে বুলিশ কনফার্মেশন। তো এটা কয় মিনিটের ক্যান্ডেলস্টিক দেখি, 44, 5 সেকেন্ডে যাই। ওকে, এই যে আচ্ছা 15টা 44 দেখলাম না, 45, 44 এই যে জায়গায়। ওকে, সো দেখেন এই জায়গায় মার্কেটটা আপ ট্রেন্ড, এই জায়গা থেকে এই জায়গা থেকে আগের ক্যান্ডেলস্টিকটা নিচে নামছে, এই জায়গা থেকে এই পর্যন্ত আসছে, অর্থাৎ এটা একটা রেড ক্যান্ডেলস্টিক, আগের রেড ক্যান্ডেলস্টিকটা এই 1 মিনিট, এই যে 43 থেকে 44। সো আমরা আমাদের লেভেলে যেহেতু হিট করছে, এখন আমরা ট্রেড নিব, আমাদের দরকার হচ্ছে কনফার্মেশন। তো দেখেন আমরা প্রথম ক্যান্ডেলস্টিকটা একটা ডোজি ক্যান্ডেলস্টিক হয়েছে, সেকেন্ড টাইমই আমরা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি, সেকেন্ড টাইমে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি। তো আমরা যখনই কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাবো, সাথে সাথে আমরা ট্রেড নিয়ে নিব, এই জায়গায় হায়ারে ট্রেড নিয়ে নিব। তো ধরেন এখানে হায়ারে ট্রেড নিলাম, আমাদের ট্রেডটা ক্লোজ হয়েছে এই জায়গায়, তো আমরা ইজি উইন। এখন এখানে দেখেন অলওয়েজ আমরা ব্যবহার করব হইতেছে ফার্স্ট কনফার্মেশন, সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করব না। যেমন এটা একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, আবার এটাও একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। এখন আমরা এইখানে ট্রেড নিতে পারি, কিন্তু এই জায়গায় ট্রেড নেওয়া যাবে না, এটা লেট এন্ট্রি হবে, কারণ এইখানে হচ্ছে
জি ভাই। হ্যালো ভাই, হ্যাঁ ভাই, এই একটা ক্যারেক্টারিস্টিকে দেখেন, আপনি যেটা দেখাইছেন যে ফার্স্টে ডোজরি পরে যেটা, ওইটা কিন্তু সামান্য একটু ইয়ে আছে, যে রিজেকশন আছে, ঠিক আছে, ওইটাও কি কনফার্মেশন হিসেবে নেওয়া যাবে? কোনটা? এই দেখেন এইটা ওইটার কথা বলছি ভাই। এটা হ্যাঁ এইটা। হ্যাঁ, এটা কনফার্মেশন হিসেবে নিতে পারেন। সেলার্স এন্ট্রি পয়েন্টে আপনি এটা সেলার্স এর জন্য কনফার্মেশন নিতে পারেন, সমস্যা নেই। ওকে ভাই। আচ্ছা দেখেন, এখানে আমরা প্রথম কনফার্মেশনটা শুধু ইউজ করব। সেকেন্ড মানে এটাতে যদি আমরা ট্রেড নিতে পারি তাহলে তো নিলামই, আর যদি এই মানে সেকেন্ডটা উঠে যায়, মানে এরকম কনফার্মেশন আরেকটা হয়ে যায়, এই জায়গায় আমরা ট্রেড নিব না। কিন্তু এখানে যদি ট্রেড নেই তাহলে এখানে লস হওয়ার চান্সটা অনেক বেশি, কারণ আমাদের দেখেন ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে এই জায়গায়, অলরেডি কত বড় ক্যান্ডেলস্টিক হয়ে গেছে, এতটুকু উঠে গেছে। আমরা যদি এই জায়গায় ট্রেড নেই, যদিও এইখানে আপনি এই ক্যান্ডেলস্টিকে যদি ট্রেড নিতেন তাহলে ট্রেডটা এখানে ক্লোজ হয়েছে, আমরা ট্রেডটা উইন করতাম। কিন্তু বেশিরভাগ সময় আপনি সেকেন্ড কনফার্মেশনে যদি ট্রেড নেন তাহলে আপনার লস হবে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, যদি সমস্যা হয় সাথে সাথে একটু বলবেন, কারণ আপনারাও সাথে সাথে বললে আমি সাথে সাথে বুঝাই দিতে পারবো। তো কথা হইতেছে যে আমাদের প্রথম কনফার্মেশনে ট্রেড নিব। এখন এই কনফার্মেশনটা আমরা প্রথম 30 সেকেন্ডে, আমরা 30 সেকেন্ডের ভিতরেই পেলে, যে কোনো একটা ক্যান্ডেলস্টিক পেলে আমরা ট্রেড নিব। যেমন ধরেন এটা হচ্ছে 5 সেকেন্ড, 10, 15, 20, 25, 30। তো এই যে 6টা ক্যান্ডেলস্টিক, প্রথম 6টা ক্যান্ডেলস্টিকের যে কোনো একটা ক্যান্ডেলস্টিক হতে পারে, প্রথমটাই কিংবা দ্বিতীয়টা কিংবা তৃতীয়টা কিংবা চতুর্থটা, মানে 6টা ক্যান্ডেলস্টিকের যে কোনো একটা ক্যান্ডেলস্টিক আমরা ফার্স্ট কনফার্মেশন পাইলেই ওইখানে আমরা ট্রেড নিব হায়ারে। এইখানে আর কি, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, আমাদের সাপোর্ট লেভেলে টাচ করছে, এখান থেকে আমরা হায়ারে ট্রেড নিয়ে নিব। সমস্যা নেই, আমরা আমাদের কিছু ট্রেড করা আছে, সেগুলো আমরা ভিডিও দেখবো একটু পরে, সমস্যা নেই, বুঝতে সমস্যা হইলে। তো এটা হচ্ছে বিষয় যে এই ক্যান্ডেলস্টিকের কথা বললাম। দেখেন আপনি এইখানে টাচ করলো, দেন আমরা এই জায়গায় 5 সেকেন্ড কনফার্মেশন পাইছি এই ক্যান্ডেলস্টিকে, তো আমরা ট্রেড করে দিয়েছি, আমাদের ট্রেডটা উইন হয়ে গেছিল ওই জায়গায়। এখন একটা ব্রেকআউট দেখাই। দেখেন এই জায়গায় ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়েছে, এখানে এই জায়গায় লেভেল ব্রেকআউট হয়েছে। সো আমি বলেছি যে লেভেল ব্রেকআউট হলে আপনাকে 100% মানে কনফার্মেশন নিতেই হবে, এটা মাস্ট বি নিতে হবে, অবশ্যই আপনাকে কনফার্মেশন ব্যবহার করতে হবে। তো দেখেন এটা কমিউনিটি ক্যান্ডেলস্টিক 41, 17টা 41। আচ্ছা এখানে দেখেন মার্কেটটা ডাউন ট্রেন্ড, সরি মার্কেট এদিক থেকে যদি আপনি খেয়াল করেন মার্কেট আপ ট্রেন্ড। সো এখানে এসে মার্কেটটা ব্রেকআউট হয়েছে। তো ব্রেকআউট হওয়ার পর এই যে এই ক্যান্ডেলস্টিকটা কিন্তু ব্রেকআউট হয়েছে, এই ওকে এবার দেখেন এখান থেকে ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে, এই জায়গা থেকে ক্লোজ হয়েছে এই জায়গায়, অর্থাৎ একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে এই জায়গায়, যেটা আমরা দেখলাম ব্রেকআউট হয়েছে এই লেভেলটা। তো দেখেন ব্রেকআউটের পর পরের ক্যান্ডেলস্টিকে প্রথম 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিক হচ্ছে এটা একটা উইক ক্যান্ডেলস্টিক, ছোট ক্যান্ডেলস্টিক, সো আমরা এটা কনফার্মেশন হিসেবে ব্যবহার করব না। সেকেন্ড ক্যান্ডেলস্টিক এটা রেড ক্যান্ডেলস্টিক, সো আমাদের দরকার হইতেছে বুলিশ কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। তো থার্ড ক্যান্ডেলস্টিকটা আমরা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেয়ে গেলাম। থার্ড ক্যান্ডেলস্টিক আমরা দেখলাম যে একটা বুলিশ কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, তো সাথে সাথে আপনি এই জায়গায় আপনি ট্রেড করে দিতে পারেন। দেখেন এই জায়গায় যদি আপনি ট্রেড করতেন আমাদের ট্রেডটা ক্লোজ হয়েছে এই জায়গায় আমাদের ট্রেডটা ক্লোজ হয়েছে, সো আমরা ট্রেডটা ইজি উইন করতাম। ভাই ইনভার্টেড হ্যামার জাতীয় মানে কনফার্মেশন গুলো কি আমি ইউজ করতে পারবো?
এটা বডির উপরে মিডিয়াম বডি হইতে হবে, অবশ্যই এরকম বডি হইতে পারে। এটার উইক যদি এদিকেও থাকতো কিংবা এদিকে থাকতো সেটা মেন বিষয় না, ও আচ্ছা আচ্ছা, আমাদের বডিটা হইতেছে মিডিয়াম থাকতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছেন? তো দেখেন এই জায়গায় আমরা 3rd নাম্বার ক্যান্ডেলস্টিকে গিয়ে পাইছি কনফার্মেশন, তো সাথে সাথে আমরা ট্রেড করে দিলাম। এই জায়গায় যদি ট্রেড করতেন এই জায়গায় ট্রেড উইন হয়ে যাবে। সো কনফার্মেশন পেলে ট্রেডের উইনিং চান্স অনেকাংশে বেশি হয়ে যায়, বেড়ে যায়। এটা ব্রেকআউটের ক্ষেত্রে আপনারা অবশ্যই ইউজ করতে হবে, কারণ ব্রেকআউট হলে, যেহেতু আমি বললাম যে 30% চান্স থাকে মার্কেটটা ব্রেকআউটের পরেও কন্টিনিউ করার, রিভার্স না করে, তো সেক্ষেত্রে কনফার্মেশন যদি ব্যবহার করেন তাহলে আপনার উইনিং চান্স অনেক বেশি বেড়ে যাবে। আপনি নিজেও এগুলা চেক করে দেখতে পারেন, যেমন এই জায়গায় যদি খেয়াল করেন এখানে ব্রেকআউট হয়েছে, এই ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে। তো এই ক্যান্ডেলস্টিকে যদি আপনি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পান তাহলে আপনি ট্রেড নেবেন লোয়ারে। প্রথম 30 সেকেন্ডের ভিতরে কনফার্মেশন পেলে। এখন এই 5 সেকেন্ড কনফার্মেশন বিষয় নিয়ে আপনার কি ধরনের সমস্যা হইতেছে এটা একটু আমাকে বলেন। সমস্যাটা আমি তো এই যে বলে দিলাম যে আপনি এই যে পাশে রাখবেন, এই যে এরকম একটা জমিন করবেন, এরকম একটা জায়গা আপনি এই যে এই মুহূর্তে দেখতেছেন না, এটা 5-এ রাখলে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক বড় বড় করে দেখাবে, মানে বডিটা অনেক বড় হয়ে যাবে। তো এটা না করে আপনি একটু জুম ইন করে নেবেন, জুম আউট করে নেবেন। জুম আউট করে নিলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখবেন আপনি যদি জুম আউট করেন বা 3 ঘন্টা রাখেন, 3 ঘন্টা রাখলেও কিন্তু বোঝা যাবে যে কোন ক্যান্ডেলস্টিকগুলো বড়। এই যে এগুলো হচ্ছে বড়, আর এগুলো হচ্ছে মিডিয়াম। বলেন বলেন ভাই, যে ওই যে মানে আমরা যে পাচ্ছেন কনফার্মেশনে মানে টাইমটা ওই যে ওখানে নিচে যে 5 ঘন্টা বা 15 মিনিট 2 মিনিট, এটা মানে কত রাখলে বেস্ট হয়? মানে 2 করলে হচ্ছে আপনার ক্যান্ডেলটা আমার বুঝতে একটু প্রবলেম হয়, যে এটা কনফার্মেশন ক্যান্ডেল, কিন্তু 2 মিনিটে নিয়ে গেলে একটু বড় মনে হয়, 5 মিনিটে নিয়ে গেলে একটু ছোট মনে হয়, এরকম মনে হয়। এটা আপনি 3 ঘন্টায় একটা ক্লিক করে দিয়েন, 3 ঘন্টায় ক্লিক করে দিয়ে যে জায়গায় 3 ঘন্টায় এটা ক্লিক করে দিয়েন, 5 সেকেন্ড 5 সেকেন্ড দেখতেছি না, 1 মিনিট দেখতেছি, যার জন্য এটা এরকম হইতেছে নাকি দেখে যান। আমি এর আগে 5 মিনিটে ক্লিক করছিলাম, 5 মিনিটে রাখবো, 5 মিনিট কিংবা 15 মিনিট এটা রাখলে বুঝতে পারবেন। এই যে এরকম একটা জমিন রাখবেন, এরকম 15 মিনিটের আর একটু বেশি জুম আউট করে নেবেন। 15 মিনিটে রেখে আর একটু বেশি দুইবার ক্লিক করলে আপনার এরকম একটা চার্ট দেখা যাবে। এইরকম চার্টে দেখলেই কিন্তু বুঝতে পারবেন ক্যান্ডেলস্টিকগুলো সঠিক, এইগুলা বডি কতটুকু বড় কতটুকু ছোট এটা বোঝা যাবে। ওকে, তো সবাই একটু কথা বলেন, যদি আপনাদের সমস্যা থাকে দয়া করে বলবেন, কারণ আপনার সমস্যা নিয়ে তো থাকলে চলবে না। জি ভাই, আচ্ছা ওকে। দেখেন মার্কেট এদিক থেকে ডাউন, দেখেন মার্কেট ব্রেকআউট হয়েছে, ডাউন। এখন মার্কেট এখানে গিয়ে হিট করছে, প্রিভিয়াস ট্রেন্ড হচ্ছে ডাউন, তো এখানে গিয়ে পারফেক্ট হিট করছে আমাদের লেভেলে। এই ক্যান্ডেলস্টিক আপনি কনফার্মেশন নেবেন। এখন কিভাবে নেবেন? এই ক্যান্ডেলস্টিকে যখন ফিনিশ হবে, আপনি তো দেখলেন যে এখানে টাচ করে মানে একদম পারফেক্ট হিট করছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিকে আপনি 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করবেন। এটা কয় মিনিটের ক্যান্ডেলস্টিক আগে দেখি, 38। ওকে, এখানে দেখেন
আমাদের এই ক্যান্ডেলস্টিক পারফেক্ট হিট করছে। এখন দেখেন 37 থেকে ক্যান্ডেলস্টিকটা শুরু হয়েছে এই জায়গা থেকে, আমাদের লাস্ট সেকেন্ডে গিয়ে এই জায়গায় গিয়ে ক্লোজ হয়েছে, অর্থাৎ একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, এত বড় একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। তো এখানে হিট করছে। দেন ফার্স্ট ক্যান্ডেলস্টিক আমরা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক পাইছি, সেকেন্ড ক্যান্ডেলস্টিক একটা ডজি ক্যান্ডেলস্টিক পাইছি, থার্ড ক্যান্ডেলস্টিক আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছি। থার্ড ক্যান্ডেলস্টিক আমরা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছি। এখন আপনি এই জায়গায় ট্রেড করে দিতে পারেন, এই জায়গা বরাবর আপনি ট্রেড করে দিতে পারেন। কনফার্মেশন পাওয়ার সাথে সাথে আপনি ফার্স্ট কনফার্মেশনে আপনি ট্রেড করে দিতে পারেন। দেখেন এই জায়গায় যদি আপনি ট্রেড করতেন, আমাদের ট্রেডটা ক্লোজ হয়েছে এই জায়গায়, ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে এই জায়গায়, সো আমরা ইজি উইন করতাম, এখান থেকে এই পর্যন্ত ট্রেড উইন করতাম। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখানে দেখেন এই যে 38, এখানে একটা লাইন আছে, আগের ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে এই জায়গায়, প্রথম ক্যান্ডেলস্টিকটা এখান থেকে 5 সেকেন্ডের প্রথম ক্যান্ডেলস্টিক এইটা, সেকেন্ড ক্যান্ডেলস্টিক এইটা, থার্ড ক্যান্ডেলস্টিক এইটা, কনফার্মেশন হয়েছে এই জায়গায়, মানে পাইছি এই জায়গায়। সো আমরা ট্রেড করবো হয়েছে এই জায়গায়, এই জায়গায় ট্রেড প্লেস করলে আমাদের ট্রেডটা ক্লোজ হয়েছে, মানে ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে এই জায়গায়, তো আমরা ট্রেড ইজি উইন। ওকে, সমস্যা নাই, আমার কিছু ট্রেড করা আছে 5 সেকেন্ডের উপরে, তো আমরা সেগুলো একটু দেখি। ওকে, স্ক্রিন দেখা যায় ভাই? হ্যালো, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দেখেন তো আমি কয়েকটা ট্রেড নিয়েছিলাম শুধুমাত্র এসএনআর লেভেলের উপরে, 5 সেকেন্ড কনফার্মেশনের উপরে। সো এই ট্রেডগুলো আপনারা একটু লক্ষ্য করেন। ওকে, সো আপনারা দেখলেন যে এর আগের ক্যান্ডেলস্টিকে এই যে আমাদের পারফেক্টলি হিট করছে, কিন্তু লেভেলে এই জায়গায় পারফেক্ট হিট করছে। তো এখন আমরা ট্রেড নিব হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে, কারণ উপরের যে লেভেলটা আছে সেটা হচ্ছে একটা সেলার এন্ট্রি পয়েন্ট। সো আমি ওয়েট করতেছি কনফার্মেশনের জন্য। এই যে 5 সেকেন্ডের সেকেন্ড ক্যান্ডেলস্টিকটা হলো, ওকে আমরা কনফার্মেশন পেয়ে গেছি। জাস্ট ওয়েট, দেখেন কনফার্মেশন ক্যান্ডেল এখানে পেয়ে গেছি। এখন এটা হচ্ছে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট। আগের ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্টে গিয়ে। এই ক্যান্ডেলস্টিকের প্রথম ক্যান্ডেলস্টিক হইতেছে 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিক হচ্ছে এটা, সেকেন্ড ক্যান্ডেলস্টিক হচ্ছে, থার্ড ক্যান্ডেলস্টিকে গিয়ে আমরা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছি। তো আপনি সাথে সাথে এই জায়গায় আপনি ট্রেড করে দিবেন। তো দেখেন আমার মার্কেটটা একটু লাভের উপরে চলে গেছে, সো আমি এই জায়গায় ট্রেড করে দিয়েছি। এরকম সিচুয়েশন হলে আপনার
সেটা আরো ভালো, আপনার উইনিং চান্সটা ভালো থাকে। তো দেখেন আমি এই জায়গায় ট্রেড করে দিয়েছি লোয়ারে। আপনি কনফার্মেশন পাওয়ার সাথে সাথে ট্রেড করে দিবেন। ওকে, আমরা রেজাল্টটা দেখি। সো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক হচ্ছে এটা। আমরা ট্রেড যদি করতাম এই জায়গায়, দেখেন ট্রেডটা ক্লোজ হয়েছে এই জায়গায়, তো ইজি উইন। আমাদের ট্রেড আরো উপরে পড়েছে, সো সেজন্য আরো একদম ইজি ভাবে উইন করেছি। আসলে মার্কেটে একই সময় 10-15 মিনিটের ভিতরে তো এত এসএনআর লেভেল পাওয়া যায় না। সো তারপরও আমি মানে সবগুলা লেভেল ড্র করেছি, যে লেভেলগুলো আমার কাছে মনে হয়েছে যে একটু স্ট্রং লেভেলে হিট করতেছে, সেই জায়গায় আমি ট্রেড করেছি। আর আমি এখানে ট্রেন্ডও অনেক জায়গায় ফলো করি নাই। তো আপনারা ট্রেন্ড ফলো করে তারপরে হচ্ছে এসএনআর লেভেল দেখে যদি ট্রেড করেন, তাহলে আপনার উইনিং চান্স অনেক বেশি বেড়ে যাবে। তো দেখেন এই জায়গায় মার্কেট হিট করতেছে, এই যে উপরে যে লেভেলটা আমি ড্র করেছি এটা একটা এসএনআর লেভেল। দেখেন এই ক্যান্ডেলস্টিকটা কিন্তু ক্লোজ হইলো এই জায়গায় কিন্তু ক্লোজ হইলো, অর্থাৎ গ্যাপ আছে। তো গ্যাপ থাকলে আপনি ট্রেড নেবেন না। তারপরেও আমি ওয়েট করতেছিলাম যে কনফার্মেশন যদি আমি পাই তাহলে ট্রেড নিব। বাট এই যে গ্যাপ, আমি এর আগেও কিন্তু আলোচনা করছি, এইখানে ক্যান্ডেলস্টিক ক্লোজ হয়েছে, এই যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে পারে মার্কেট। একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হয়ে দেন তারপরে ওইখান থেকে রিভার্স করতে পারে। তো আমরা ওয়েট করব। আমি জাস্ট এটা বোঝানোর জন্য এই ট্রেডটা নিতে চাইছিলাম, বাট এখানে কনফার্মেশনই পাইনি। দেখেন এটা যেহেতু উপরে সেলার্স এন্ট্রি পয়েন্ট, আমাদের দরকার হচ্ছে সেলার্স কনফার্মেশন। তো পরপর বুলিশ হয়ে যেতেছে, কোনো সেলার্স কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাচ্ছি না। সো দেখেন কোনো কনফার্মেশন পেলাম না, তার মানে এই জায়গায় আমরা ট্রেড নিব না, ওয়েট করব। ওকে, এই জায়গায় দেখেন মার্কেট এখন মোটামুটি কিন্তু হিট করে ফেলেছে। সো আমি ওয়েট করতেছি কনফার্মেশনের জন্য। ওকে, না আমি কনফার্মেশন পেয়ে গেছি। সো আমাদের ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে এই জায়গায়, সো আমাদের লেভেলেই ক্লোজ হয়েছে। তো এখন এটা হচ্ছে প্রথম ক্যান্ডেলস্টিক 5 সেকেন্ড, সেকেন্ড ক্যান্ডেলস্টিক আমরা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছি। তো পাওয়ার সাথে সাথে আমরা এখানে লোয়ারে ট্রেড নিয়ে নিলাম, যেহেতু এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট। ওইটা তো একটু লং আছে সামান্য, তো ওইটা কি নেওয়া যাবে? কোনটা? যেটা কথা বলছেন। হ্যাঁ, এটা তো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, এটা পারফেক্ট কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। এইটা হইতেছে লং বেশি, এইটা লং বেশি। হ্যাঁ, ওইটা তার আগেরটা। হ্যাঁ, এইটা কনফার্মেশন ঠিক আছে, এইটা লং বেশি। এটা নিলে একটু সমস্যা হয়, মানে ট্রেড লস হওয়ার চান্স থাকে। বাট এটা নিলে আপনি পারফেক্ট উইন করবেন। যেমন ধরেন আমরা ট্রেড নিয়েছি এই জায়গায়, ভাই যেটা নিছেন তার আগেরটা, তার আগে একটা ক্যান্ডেলস্টিক আছে না, ওইটা দেখেন, রেড গ্রিনের আগেরটা, রেড। হ্যাঁ ওই রেডটা। হ্যাঁ, এটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। এটা মানে আচ্ছা, এটা তো আপনার আগের ক্যান্ডেলস্টিকের 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিক। হ্যাঁ জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। জি, ওটাও নিতে পারেন, সমস্যা নেই।
সো দেখেন আমি ট্রেড নিয়েছি। আপনার এরকম কনফার্মেশন নিয়ে যদি ট্রেড নেন, ব্রেকআউটে কিংবা লেভেলে পারফেক্ট হিট করলে কনফার্মেশন দিয়ে নিলে আপনার 10টা করলে আপনি 8টা কমপক্ষে উইন করবেন। ভাই এই মার্কেট বিষয়টা র্যান্ডম প্রশ্ন করি, ঠিক আছে? যেটা হলো যে আপনারা মনে করেন যে মানে অপশনে তো দুইটা পার্ট, একটা হলো বাইনারি আর একটা হলো আপনার অপশন, তো ওই দুইটা মার্কেট সম্পর্কে একটু যদি বলতেন। ভাই এটা হইতেছে টোটালি আপনার বাইনারি আর ডিজিটাল দুটাই সেম মার্কেট, বাইনারি ডিজিটাল একই চার্ট। আমি এটা পরে বলতেছি একটু, আমি আপাতত এই এই জিনিসটা শেষ করি। তো দেখেন এটা আমরা ট্রেড উইন করছি। ওকে, তো দেখেন এখানে আমি একটা জিনিস দেখানোর জন্য এখানে ওপেন করছিলাম। দেখেন এখানে কিন্তু আমরা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছি, বাট এটা সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। আপনি চেক করেন, এটা আমাদের ফার্স্ট কনফার্মেশন, এটা সেকেন্ড কনফার্মেশন। তো আপনি যদি এই জায়গায় ট্রেড নেন তাহলে কিন্তু আপনার ট্রেডটা হবে না, মানে এখানে লসের চান্স রয়েছে। আপনাকে ট্রেড নিতে হবে এই জায়গায়, এই প্রথম কনফার্মেশনের ক্যান্ডেলস্টিকে। সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিকে যদি আপনি ট্রেড নেন তাহলে আপনার ট্রেডটা লসের চান্স থাকবে। তারপর মনে হয় আমি এখানে ট্রেড নিয়েছিলাম। আমি চিন্তা করতেছিলাম যে এই পজিশনে যে উপরের যে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক আছে ওই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যদি ক্যান্ডেলস্টিকটা যায় তাহলে আমি ট্রেড নিব। সো তারপরও আমি এখানে ট্রেড নেই, এটা আমি যেহেতু আপনাদেরকে বুঝাই দিব, তারপর আমি ট্রেড নিয়ে নিই। এখানে যদি লস হয় তারপরে কোনো সমস্যা নেই, যদিও এটা ট্রেড উইন করেছিলাম। দেখেন আমি যে হরিজেন্টাল রাখলাম, যে এখানে মার্কেট উপরে যাচ্ছে কিন্তু হরিজেন্টালের নিচেই মার্কেটটাকে ক্লোজ হইতে হবে, এটা ম্যাজিকের মতো। আপনি কনফার্মেশন পাইছেন, ক্যান্ডেলস্টিক আপনার নিচেই আসবে, কনফার্মেশন ক্যান্ডেলস্টিকের নিচেই ক্লোজ হবে বেশিরভাগ সময়। 90% 85% ক্ষেত্রে মার্কেট আপনার ওইটা রোলটা ফলো করবে। দেখেন আমি আমার এই পজিশন আপনি একটু খেয়াল করেন কত ক্লোজ উইন করছে, যদিও এখানে কারণ আমি সেকেন্ড কনফার্মেশনে ট্রেড নিয়েছি। আমি যদি এই পজিশনে ট্রেড করতাম তাহলে দেখেন আমার ট্রেডটা ক্লোজ হয়েছে এই জায়গায়, সো কোনো টেনশনই থাকতো না, ট্রেডটা ইজি উইন। বাট এখন আমার ট্রেডটা প্লেস করেছি হইতেছে এই জায়গায় খুবই ক্লোজলি, আমার লাক ভালো ছিল যার জন্য আমি ট্রেডটা উইন করছি এই জায়গায়, খুবই ক্লোজ উইন। সো আরেকটা ট্রেড আছে, ওকে। তো এটা একটা এসএনআর লেভেল, তো আমি এখানে কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি, কনফার্মেশন পেলে আমি ট্রেড নিব। আগের ক্যান্ডেলস্টিকটা আমাদের লেভেলে হিট করছে। সো দেখেন ফাইনালি আমি এখানে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেলাম, এখানে সেলার্স কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেলাম, কারণ এটা হচ্ছে এসএনআর লেভেল, মার্কেট যেহেতু নিচ থেকে ওইখানে গিয়ে টাচ করছে, তার মানে সেলার্স এন্ট্রি পয়েন্ট। তো সেলার্স এন্ট্রি পয়েন্টে আমি সেলার্স ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পেলাম, তো এখন আমি সাথে সাথে ট্রেড করে দিয়েছি। তো এটা মেবি লস হয়েছিল, তো এটা হবে আপনার যদি কনফার্মেশন আপনি নেন। আমাদের সবগুলা স্ট্র্যাটেজি, যে কোনো স্ট্র্যাটেজি আপনি কাজ করেন, স্ট্র্যাটেজিগুলো কিন্তু 100% কোনোটাই ওয়ার্ক করবে না, 100% কাজ করবে না কোনোটাই, 80% 90% কাজ করবে। তো এটাই এনাফ আপনার জন্য, আপনি প্রফিট করার জন্য 80% 90% উইনিং এনাফ। দেখেন এটা আমরা ট্রেডটা লস করে ফেলছি। আমার যতটুকু মনে হয় এখানে আমি যে লেভেলগুলো খুব দ্রুত ড্র করেছি এবং এটা খুবই একটা উইক লেভেল ছিল, যার জন্য মেবি এটা লস হয়েছে। বাট আমি যদি স্ট্রং লেভেলে নিতে পারতাম এত তাড়াতাড়ি 10-15 মিনিটের ভিতরে, মার্কেট লেভেলে তাড়াতাড়ি হিটও করে না। আপনি যদি ওয়েট করে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে 10টা ট্রেড করেন তাহলে দেখবেন যে আপনার উইনিং অনেক অনেক ভালো আসবে। এত তাড়াতাড়ি ট্রেড নেওয়ার তো আমাদের কোনো প্রয়োজন নেই। তো দেখেন এটা আমি ট্রেড লস করছি, তো এটা হইতেছে বিষয়, আর মনে হয় ট্রেড নাই, আশা করি বুঝতে পারছেন। তো দেখেন আমি খুব অল্প সময়ের ভিতরে শুধু লেভেলের উপরে আমি ট্রেড করলাম, টোটাল 4টা ট্রেড ছিল, 4টার ভিতরে 3টা উইন 1টা লস, 3টা উইন 1টা লস।
মাত্র 10 মিনিটের ভিতরে, আর শুধু এসএনআর লেভেলে। তো আপনারা এইভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো একটা ফলাফল আসবে। সবগুলা রুলস ফলো করতে হবে, প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে। তো এখন বলেন যে আপনার 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে আপনাদের আরো কোনো সমস্যা থাকলে দয়া করে বলেন। সমস্যা নেই, এর পরের ক্লাসেও বলতে পারবেন, বাট আজকে যেহেতু আরো সময় রয়েছে আপনারা চাইলে বলতে পারেন। তাহলে তার মানে সমস্যা মার্কেটের বিষয়, হ্যাঁ মার্কেটের বিষয়টা একটু বলেন। ওই যে ডিজিটাল আর বাইনারি। হ্যাঁ 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 আচ্ছা আমি বলতেছি। ওকে, তো দেখেন ডিজিটাল আর বাইনারি মার্কেট কিন্তু দুইটাই সেম, মুভমেন্টগুলো সব কিছুই সেম, বাট এটার ভিতরে দুইটার ভিতরে পার্থক্য হলো একটা জিনিসে পার্থক্য আছে, আর বাকি সবগুলা বিষয় এক। আপনি বাইনারিতেও ট্রেড নিতে পারেন, ডিজিটালেও ট্রেড নিতে পারেন। তো সুবিধা অসুবিধা আমি বলি বাইনারিতে আর ডিজিটালে। প্রথমে পার্থক্যটা বলি। ডিজিটালে যদি আপনি ট্রেড করেন তাহলে যদি ড্র হয়, আপনি যে পজিশনে ট্রেড করছেন, ধরেন এখানে আপনি ট্রেড নিলেন, এখানে ট্রেড নেওয়ার পর আপনি আপনার যে পজিশনে ট্রেড করছে ওই পজিশনেই যদি মার্কেটটা ক্লোজ হয়, অনেক সময় কিন্তু হয় যে যেখানে ট্রেড করি ওই জায়গায় আপনার শেষ হয় ক্যান্ডেল স্টিকটা, আমরা ওটাকে বলে থাকি ড্র। কিন্তু ডিজিটালে যদি আমরা ট্রেড করি ওই ড্রটা হবে না, মানে ওই পজিশনে যদি আপনি ট্রেড করেন ওটা লস হয়ে যাবে, সমান সমান হইলে ওটা লস হয়ে যাবে। আর বাইনারিতে হইলে ওটা ড্র হবে, অর্থাৎ আপনার যদি $10 ধরেন, $10 আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে চলে আসবে, কিন্তু ওইটা ড্র হলে রিফান্ড করবে। হ্যাঁ রিফান্ড করবে। আর ডিজিটালে ড্র হলে ওইটা ব্যালেন্সটা কেটে নিবে, এটাই পার্থক্য ডিজিটালের ক্ষেত্রে। এখন সুবিধা হইতেছে ডিজিটাল আর বাইনারির ক্ষেত্রে সুবিধা হইতেছে ডিজিটালে আপনি আপনার পজিশনটা যে কোনো সময় সেল করতে পারবেন, একদম লাস্ট সেকেন্ড পর্যন্ত আপনি সেল করতে পারবেন, কিন্তু বাইনারিতে সেটা পারবেন না। আমি আমি একটা ট্রেড নেই, ধরেন আমরা কোনো কিছু অ্যানালিসিস ছাড়া কোনো কিছু ছাড়া আমরা একটা ট্রেড নিলাম হায়ারে, এখানেও আমরা $1 একটা হায়ারে ট্রেড নিলাম। ওকে, ওকে পার্থক্যটা দেখেন আপনি। এই মুহূর্তে আপনি যদি আপনার পজিশনটা সেল করা, এখানে ক্লিক করে কিন্তু সেল করা যায়, এটা তো আপনারা জানেন নাকি? তো দেখেন এই মুহূর্তে একই টাইমে আমি ট্রেড করছি একই পজিশন, এই জায়গায়ও সেম পজিশন, এই জায়গায়ও সেম পজিশন, একই জায়গায় আমরা ট্রেড করছি। কিন্তু আমরা যদি এই মুহূর্তে ডিজিটালের যে ট্রেডটা করছি সেই ডিজিটালের ট্রেডটা যদি সেল করি তা আমরা 31 সেন্ট আমরা প্রফিট করব। কিন্তু আমরা যদি এই বাইনারি ট্রেডটা সেল করি তাহলে -15 সেন্ট আমরা লসে থাকবো এখনো। তো আমি এর জন্য সাজেস্ট করব যারা নতুন আছেন তারা ডিজিটালটা ইউজ করবেন, কারণ আপনার যদি সাপোজ মনে হয় যে আমার ট্রেডটা একটা লস হতে পারে, লাস্টে গিয়েও লস হবে, আমার কিছু প্রফিট হয়েছে আমি এটা সেল করে দিব, দেখেন এটা কিন্তু সেল প্রাইস উঠে গেছে অলরেডি, আমরা প্রফিটে আসি। আমরা যদি চাইলে সেল করে এই 31 সেন্ট আমরা প্রফিট নিয়ে নিতে পারি, বাট এইখানে কিন্তু বাইনারিতে সেটা উঠবে না, মানে ওইরকম প্রফিট উঠবে না, ডিজিটালে যেরকম প্রফিট উঠবে। এখনই আপনাকে আমাদের প্রফিট দিবে হইতেছে 91%, আমাদেরকে অলরেডি এখন এই মুহূর্তে যদি সেল করি তাহলে 27% প্রফিট আমরা নিয়ে নিতে পারতেছি। কিন্তু বাইনারিতে আমাদের 15% আমরা লস দিয়ে সেল করতে হইতেছে একই টাইমে। ওকে, তো দেখেন আমরা আরেকটা ট্রেড প্লেস করি এবং আরেকটা বিষয় আছে, সেটা হইতেছে লাস্ট সেকেন্ডে পর্যন্ত ডিজিটালে আপনারই করা যায়, সেল করা যায়।
আপনি দুইটার পার্থক্যটা দেখবেন। দেখেন এই যে ডিজিটালে দেখেন এখন যদি সেল করি তাহলে এই যে 16 সেন্ট প্রফিট, আর এটা 18-19 সেন্ট আমরা লসে আছি, 17-18 সেন্ট এখনো লসে আছি। এখানে 50 সেন্টের উপরে আমরা প্রফিট পাইতেছি যদি এই মুহূর্তে আমরা এখান থেকে সেল করি। এই যে সেল করলেই হয়ে যাবে, প্রফিটটা চলে আসবে ব্যালেন্সে। সো দেখেন এই যে এখনো আমাদের এই ক্যান্ডেল স্টিকের প্রায় 8 সেকেন্ড 9 সেকেন্ড বাকি আছে, কিন্তু বাইনারিতে সেল করা যাবে না, কিন্তু ডিজিটালে হ্যাঁ ভাই বাইনারিতে 10 সেকেন্ডের নিচে সেল করা যায় না। হ্যাঁ 10 সেকেন্ড 15 সেকেন্ডের আগেই, আর যদি মার্কেট আপনার বিপরীত দিকে থাকে, এটা তো পজিটিভ দিকে আছে, আপনি ট্রেড নিয়েছি যেদিকে সেদিকে আমাদের মার্কেটটা আছে, যদি বিপরীত দিকে থাকে সেই সেলটা আরো তাড়াতাড়ি টোটালি সেলটা আরো তাড়াতাড়ি চলে যায়। তো তখন আপনার এই ব্যালেন্সটা আপনি যদি এটা আপনার চলে যাবে। আর যদি আপনি মনে করেন যে না এই ট্রেডটা আমাদের লস হতে পারে, দেখেন এখন পর্যন্ত সেল করা যাইতেছে, ডিজিটালে লাস্ট সেকেন্ড পর্যন্ত আপনি সেল করতে পারবেন। মনে হতেছে যে 5 সেকেন্ড 10 সেকেন্ড আগে ভাবতেছেন যে আপনার এই ট্রেডটা লস হইতে পারে, একদম পুরোপুরি লস হয়ে যেতে পারে, তাহলে আপনি সেল করে দিয়ে কিছু ব্যালেন্স আপনার ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন, কিন্তু বাইনারিতে সেটা পারবেন না। আর বাইনারিতে সুবিধা হচ্ছে এটাই একটাই, সেটা হইতেছে আপনার যদি ড্র হয় তাহলে ওই ব্যালেন্সটা আপনার রিফান্ড হবে, আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। আর ডিজিটালে ড্র হলে আপনার ব্যালেন্সটা লস হবে। বাট এটা ড্র আর আমাদের মানে কত হয়, বেশি তো আর হয় না, হঠাৎ এটা আপনার কপালের উপরে বা লাকের উপরে আর কি। এছাড়া লস আর উইন এই দুইটা জিনিসই বেশি। তো এই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা সবাই রিকমেন্ড করব যে ডিজিটালটা ব্যবহার করবেন যারা নতুন আছেন, বাইনারিও করতে পারেন, দুইটাই সেম, মার্কেট তো সেম, এই পার্থক্য হলো এইটাই, আর কিছুই না। আর আরেকটা বিষয় আছে, সেটা হইতেছে ডিজিটালে অলওয়েজ আপনার প্রফিট পার্সেন্টেজটা বেশি দেয় বাইনারির থেকে। হ্যাঁ এটাও আরেকটা বিষয়, এটাও কিন্তু ভালো। দেখেন একই পেয়ার এখানে 80% দিতেছে, এটা 91% দিতেছে। এখানে প্রফিটও হঠাৎ করে ড্রপও করে। হ্যাঁ ড্রপ তো করবেই, এটা তো ওদের হাতে সবকিছু। আপনার ওরা চাইলেই ড্রপ করায় দেয়, চাইলেই বাড়ায় দেয়। না তারপরেও ডিজিটাল একটু বেশি করে ড্রপ। হ্যাঁ একটা প্রশ্ন ছিল ভাই। জি ভাই বলেন। এবার আমার অ্যাকাউন্টটা আমি মানে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি, কিন্তু বাট আমার ওইখানে সবুজ কালারের টিকচিহ্নটা আসতেছে না এই জায়গায়। হ্যাঁ কিন্তু ওইটা ওয়েব থেকে যখন আমি লগইন করি তখন আবার দেখা যায় যে টিকচিহ্ন থাকে, কিন্তু আবার আপনি আইডি কার্ড সাবমিট করছেন না? এটা দেখা যায় না। আইডি কার্ড সাবমিট করছেন না? হ্যাঁ আইডি কার্ড সাবমিট করছেন না আপনি? হ্যাঁ সেটাই তো বললাম যে আমি যদি ওয়েবসাইট থেকে ঢুকি সেখানে আপনার টিকচিহ্ন দেখা যায়, বাট আমি যখন সফটওয়্যার দিয়ে ঢুকি তখন আর দেখা যায় না। আপনি কি ডিপোজিট করছিলেন? না না ডিপোজিট করা হয়নি। তাহলে আপনি যখন ডিপোজিট করলে এটা তখন ঠিক চিহ্ন উঠে যাবে। আচ্ছা তখন সফটওয়্যারও টিকচিহ্ন দেখা যাবে? জি সব সফটওয়্যারও টিক চিহ্ন দেখা যাবে, কারণ এটা আপনার ডিপোজিট করলে ফুল ভেরিফাই হয়ে যায় আর কি। আইডি কার্ড সাবমিট করার পরেও ডিপোজিট করলে ফুল ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা ভাই এখন তো আপনার ডিপোজিট আপনার স্ক্রিন থেকে নিতে যাচ্ছে না, ওয়েব মানি থেকে নিচ্ছে নাকি? জি আমি শুরু থেকে ওয়েব মানি ব্যবহার করি, আমার স্কিল অ্যাকাউন্ট অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে, তো এরপর থেকে ওয়েব মানি আমার কাছে ভালো ওয়েব লাগছে। মানি তারা এখন কোনটাই নেই এটা কি জানেন? কোনটাই মানে অ্যাডভান্স ক্যাশ মনে আছে? ভাইজান আমার হচ্ছে ডিপোজিটটা মনে করেন যে বন্ধ করে দিতে কি করা যায়, মানে আমার ডিপোজিট আর হচ্ছে না, এটা নরমালি কি টাকা বুঝে না, তো এটা কি কোন জায়গায়? আইকিউতে? আইকিউতে ভাই আমি এটার বিকল্প হিসেবে বিটকয়েন ইউজ করি, ঠিক আছে? বিটকয়েন দিয়ে ডিপোজিট করে এনি কারেন্সিতে আবার উইথড্র করা যায়। জি না সেটা না, আমার ডিপোজিটে সিলেক্ট করলে পরে শুধু ভরেই মানে বিভিন্ন যেমন নিসেল বা লোডিং নিয়ে দেখায় কিন্তু ঢুকে না, মানে ডিপোজিট আসলে যে আপনার তারপরে মানে পার্মানেন্টলি মানে এই বন্ধ করে দিতে মানে এই জিনিস সমাধান করতে হবে। এটা আপনাকে মেইল করতে হবে, সাপোর্টে কথা বলেন, এই জায়গায় যে এখানে ক্লিক করলে মনে হয় হেল্প নামের এই যে হেল্প যেটা আছে এখান থেকে কোশ্চেন করেন, আজকে কোশ্চেন এই জায়গায় ক্লিক করে
ভাই পারফেক্ট মানি থেকে কি ব্যাংকে উইথড্র করা যায়? আহ, আমি ইউজ করি নাই, আমি যে কোনো কোনো উইথড্র করি নাই, করা যায় মনে হয়। ভাই এক্স্যাক্টলি বলেন তো কোন মেথডটা সবচেয়ে ভালো, ঠিক আছে? মানে আমি আমি ব্যবহার দেখছি করি, আমি আমার যেটা কাছে খুলছি ভালো লাগে, কিন্তু এক একজনের কাছে এক এক রকম, একে অনেকে স্কিল ব্যবহার করে, আপনার ওপিনিয়ন আমি ব্যবহার করি আমার ওয়েব মানি ভালো লাগে। ওয়েব মানি আপনার অ্যাকাউন্ট, ওয়েব মানি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন, লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার একটা কথা ছিল, জি বলেন। ভাইজান ওইটা কি ব্যাংকের সরাসরি কি ব্যাংকের মাধ্যমে খোলা যাবে না? জি, ব্যাংকের মাধ্যমে ফুল ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্টে। ওয়েব মানি থেকেও করা যাবে? হ্যাঁ, ওয়েব মানি থেকে করা যায় তো, ব্যাংকে উইথড্র করা যায়। ভাই হ্যাঁ, ওয়েব মানিতে আমার হয় কি যে ওইটা আমার তেমন কোনো ডকুমেন্ট নেই, ঠিক আছে? ভেরিফাই শুধু এনআইডি কার্ড ছাড়া তেমন কোনো ডকুমেন্ট নেই, যার কারণে ভেরিফাইতে ঝামেলা হচ্ছে। অ্যাডভিকেশনও তো সেম প্রবলেম, ওরা বলে কি যে ভেরিফিকেশন ছাড়াও লেনদেন করা যাবে। লেনদেন করা যাবে কিন্তু লিমিটেড। আপনার ওয়েব মানিতে limited, yes. লিমিটেড $100 ডেইলি লেনদেন, আর আপনি যদি ভেরিফাই করে নেন তাহলে $3000। আর হ্যাঁ, কিন্তু ভেরিফাইতে তো শুধু ওইটাকে এনআইডি কার্ড ইউজ করা তো যাচ্ছে না হয়তো, এখন তো এনআইডি কার্ড নেয় ইউজ না করা মনে হয়। যায়। আমার নিজেরটা আমি আমার নিজের এনআইডি কার্ড দিয়ে করছি। আমারটা কিন্তু অ্যানালগ মানে ওল্ড, ঠিক আছে? মানে সমস্যা ডিজিটাল নেই, না। আমার নিজেরটাও আমি ওল্ডটাই, আমার তো এখনো ওটা তো ভাইয়ের কাছ থেকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি ঠিক করে নিয়ে তাই হবে। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি মানে কি রিসেন্টলি খুলছেন বিলকুল ভাই? আমারটা তো অনেকদিন হয়ে গেছে। ভাই এই জন্য আমিও তাই তো বলছি, এখন তো এখন এনআইডি কার্ডটা অপশনটা হয়তো উঠাই নিচ্ছে, আমারও তাই না না ভাই, আপনার ওইখানে এনআইডি কার্ডের কোনো অপশনই নাই। আপনার পাসপোর্ট সাবমিট করতে বলে আপনি পাসপোর্টের জায়গায় এনআইডি সাবমিট করে দিবেন, তাহলেই হবে। মনে করেন আপনার আপনার নামে একটা অ্যাকাউন্ট করে আমি কাজ করতেছি, সেইখানে ইউটিলিটি বিল কি আমার একটা এডিট করে দিলে কি হবে ইউটিলিটি বিলটা? এটা ভাই এডিট করেন এই ওয়েব মানিতে বা যে ওয়ালেট গুলাতে, সেগুলাতে এডিট করলে বুঝে, ওরা নেয় না এটা। তাহলে সেই ক্ষেত্রে ভাই স্কিল এডিট করে দিলে তো বেরা ফেলায়। হ্যাঁ, স্কিলও ধরে ফেলে। আগে হয়তো বা করা যেত, কিন্তু এখন অনেক কঠিন হয়েছে আর কি জিনিসগুলো। ভাইজান একটা প্রশ্ন ছিল আপনার কাছে, এটা হচ্ছে যে মানে পার্সোনালি প্রশ্ন, জি। এটা হচ্ছে যে আপনার মানে এভরিডে আপনি কত টার্গেট করেন, কত কি করতে পারেন আপনি, মানে কত অ্যাচিভ করেন? এটা টোটালি হচ্ছে আমার ডিপোজিটের উপরে। আমার যদি ডিপোজিট থাকে $1000, তো আমার টার্গেট থাকে 100, আমি 70, 50 এক এক দিন এক এক রকম নিয়ে উঠে যাই। একসময় ডেইলি মিশন। জি। বিলকুল ভাই হ্যালো, বলেন। প্রশ্ন হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইকিউ অপশন থেকে আপনার যতটুকু ডিপোজিট করেন তার বেশি উইথড্র দেওয়া যায় না, এটা কি ট্রু নাকি? এটা অনেক অনেক না ভাই, কান্ট্রিতে, এটা অনেক বেশ কিছু কান্ট্রিতে আছে, এটা করা যায় না। কিন্তু আমাদের কান্ট্রি তো ঠিকই আছে যে, হ্যাঁ, বাংলাদেশ কান্ট্রিতে না না আমাদের কান্ট্রি তো তাই না, বাংলাদেশে তো এখানে অ্যামাউন্ট দেওয়া যাচ্ছে তো। বাংলাদেশ অপশন নাই, মানে আমি যতটুকু ডিপোজিট করব তার চেয়ে বেশি উইথড্র দিতে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কম বেশি উইথড্র করা যায়, কারণ ওখানে ডিপোজিট মানে উইথড্রর অ্যামাউন্টটা বসানো যায়, তো তার কারণেই বললাম। হ্যাঁ। আর আপনাদের অনেকে প্রবলেম হয় যে আইকিউ অপশনে প্রফিট পার্সেন্টেজ কমায় দিতেছে। বেশ অনেক মানুষের, আমার গ্রুপের মেম্বারদেরই সমস্যা হয়েছে যে প্রফিট গুলা কমায় দিতেছে। আপনারা হয়তো জানেন ই করলে প্রফিট কমানো মানে প্রফিট বলতে যে আমার এখানে 90% দিচ্ছে, কিন্তু আমারটা কিন্তু এটা কম বেশি হচ্ছে 80%, 90% এরকমই থাকতেছে অলওয়েজ। কিন্তু আপনাদের অনেকের অ্যাকাউন্টে আমি দেখছি যে 40% এর উপরে, মানে 50% এর উপরে আর উঠে না, 50% এর নিচে থাকতেছে, 50% থাকতেছে, 66% থাকতেছে। এটা তো খুব বড় সমস্যা, তাইলে এটা কি করবে? এটা আসলে ওদের মানে আমি জানি না সঠিক যে কিভাবে অ্যাকাউন্ট ইউজ করে। একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট ইউজ করলে এরকম সমস্যা হয়। অনেক সময় আইপি বিভিন্ন প্রবলেম থাকলে মনে করেন যে ওরা এরকম লিমিটেড করে দেয় অ্যাকাউন্টগুলোরে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ওই মানে আমি একটা আইডি খুলছি, মানে আইকিউ অপশনে ওটাতে আপনি হচ্ছে যে ইয়াটা করছি, ভোটার আইডি কার্ড সাবমিট করছি, ওটা ভেরিফাই হয় নাই।
বাট আমার ওখানে প্রায় $70 মতো আছে অ্যাকাউন্টে, রিয়েল অ্যাকাউন্ট। আপনি ভেরিফাই করেন। বাট পরে ভোটার আইডি কার্ড দিলাম, তাও এটা আপনি কি মেসেজ করছিলেন পরবর্তীতে সাপোর্টে মেসেজ করলে ওদের কাছে মেইল করলে ওরা তো ভেরিফাই করে দেয়, আমারটা এটাই করছিল, কারণ এই অ্যানালগটাই ঝামেলা হয়। তবে কি আপনার সাপোর্টে মেসেজ করতে হবে যে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করছি ভেরিফাই এর জন্য, তখন তারা একটা লিংক দেবে, বুঝছেন ভাই? ওই লিংকে ক্লিক করে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ ওইভাবে করেন। আর এটা সবচেয়ে ভালো হয় ডিপোজিটের আগে এনআইডি কার্ডটা ভেরিফাই করে নেওয়া, কারণ ডিপোজিট করার পর ঝামেলা করতেও পারে। বুঝতে পারিনি প্রথমে, তারপরে এখন পেন্ডিং এ রেখে দিচ্ছে, আর তো কিছু করা যাবে না। আপনি সাপোর্টে মেসেজ করেন, ওরা ঠিক করে দিবে ইনশাআল্লাহ। আশা করি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনি মানে আইডি পাসওয়ার্ড, হ্যাঁ ভাই বলেন। ভাই বলেন। আইডি পাসওয়ার্ড আর ইয়াটা দিলে আপনি একটু সাপোর্টে না কথা বলি। না ভাই আমি পারবো না, আপনি এক কাজ করেন, আপনি নিজে সাপোর্টে করলে সেটা ভালো হবে। কোনো সমস্যা হলে বা কোনো বিষয় বুঝতে সমস্যা হলে আমার এই ইনবক্সে জানান, আমি ওটা হেল্প করে দেবো, কিন্তু ইমেল পাসওয়ার্ড নিয়ে আমি করতে পারবো না। আর ভাইজান ওই যে আপনার কাছে যে ভিডিওগুলো আছে ওগুলা কি আমরা ভাইজান পাবো না? অবশ্যই পাবেন ভাই। আপনি আমাদের যে আরেকটা গ্রুপ আছে ওইখানে যখন নিয়ে নিব ক্লাসগুলো শেষ হলে, তখন ওইখান থেকে বই যতগুলো বই আছে সবকিছু পাবেন। আচ্ছা ভাইজান ওই যে প্রিভিয়াস যে হচ্ছে আপনাদের যেই মানে ইগুলা ক্লাসগুলো আছে ওগুলা ভিডিও কি আমরা পাবো না? ওগুলা পাবো না? হ্যাঁ ওইগুলো পাবেন, সমস্যা নাই। ওইগুলো আছে পরবর্তীতে যে ভিডিওগুলো মানে ক্লাসগুলো নেবেন, মানে যেমন 7 ব্যাচের 8 ব্যাচের ওইগুলো তো থাকবে। হ্যাঁ ওইগুলো থাকবে। ওগুলো আসলে আপনাদের খুব বেশি প্রয়োজন হবে না, কারণ আমরা মানে মূলত একই বিষয়ের উপরে তো করা হয়। কিছু কিছু বিষয় আছে একটু ডিফারেন্ট হয়, তারপরেও বেশিরভাগ জিনিসগুলো একই প্রত্যেকটা ক্লাসে। আপনাদের থাকলে তো ইনশাআল্লাহ মনে কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ লাইক সাপোর্ট দেবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনার যে কোনো সমস্যা হলে গ্রুপে আলোচনা করবেন, কারণ আপনি যদি কথা না বলেন, আপনি যদি না জানতে চান, তাহলে কিন্তু আমি বলতে পারবো না। আমি জিনিসটা হ্যাঁ গ্রুপে কেউ তো রেসপন্স করে না তেমন। আপনারা যদি রেসপন্স করেন, আমি কিন্তু সেটা তখন মেসেজগুলো দেখি, দেখার পরে আপনার সমস্যা থাকলে সেটা কিন্তু রিপ্লাই দিতে পারি। কিন্তু আপনারা যদি নাই বলেন তাহলে তো আমি বুঝলাম না কিছু। হ্যাঁ ওই গ্রুপে মেম্বারগুলো অ্যাক্টিভ থাকলে ভালো হয়। ঠিক আছে, আমি সবসময় চাই যে আমার কোন ভুল হচ্ছে এটা জানার। তো কেউ তেমন কেউ থাকে না। আপনারা যে এসএনআর লেভেল 5 সেকেন্ড কনফার্মেশন আজকে যে জিনিসগুলো শিখলাম, এখন কিন্তু আপনারা চাইলে ট্রেড করতে পারেন এইগুলোর উপরে। আপনার এক্সট্রা করার দরকার নেই। আপনারা যে জিনিসগুলো এই তিনটা ক্লাসে শিখলেন, 5 সেকেন্ড কনভারসেশন হ্যাঁ ভাই ওটিসি তে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা তবে আমি বলবো যে ওটিসিতে করার দরকার নেই, ওটিসিতে দরকার নেই, ওটিসি বাদ দেন, রিয়েল মার্কেটে করেন। কালকে থেকে তো রিয়েল মার্কেট চালু হবে। আপনি ওটিসিতে প্রবলেম করে, কিছু সময় কাজ করবে, কিছু সময় কাজ করবে না, আপনি কনফিউশনে পড়ে যাবেন। আপনার যে স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজির উপরে আপনার একটা তুলে দিবে যে 5টা মিনিটে 5টা লস হয়েছে না। ওটিসিতে মনে করেন যে আর রেজাল্ট অনেক ভালো আসে অনেক সময়। আমি নিজেও ওটিসিতে করি না, আমার ওটিসিতে লস হয়। মানে রিয়েল ব্যালেন্স দিয়ে করতে গেলে মনে করেন যে বেশিরভাগ সময় লস হয়। এমনিতে ডেমোতে করতেছি, রেজাল্ট ভালো আসতেছে, আবার এমনিতে রিয়েলও অনেক সময় ভালো আসে। বাট আমি মানে যে আপনারা এমন একটা তৈরি করবে, মানে হিপনোটাইজ করার মতো, আপনারা একদম ভালো রেজাল্ট দিবে একবার, একবার দেখতেছেন 90% আপনি উইন করতেছেন, আরেকবার 30%, 40%, 50%, আপনি একদম হয়রান হয়ে যাবেন যে কি হইতেছে আমার সাথে, আমার স্ট্র্যাটেজি কাজ করতেছে না। আসলে এটা কিন্তু সমস্যা হইতেছে টোটালি মার্কেটের, ওটিসি মার্কেটের জন্য এরকম হইতেছে। কিন্তু রিয়েল মার্কেটে আপনি জি ওরা ওদের প্রফিটটা ধরে রাখে। আর এখানে আপনারা যত মানে ওরা তো চাইবে না যে আপনি এখান থেকে প্রফিট করেন। তাহলে আপনার এজন্য আপনাকে এমন একটা সিচুয়েশনে ফেলবে যে আপনি যাতে আপনার স্ট্র্যাটেজির উপর থেকে সরে যান। আপনি স্ট্র্যাটেজি থেকে যখন সরে যাবেন তখন কিন্তু আপনি লস করবেন। জি আপনাকে লস করানোর চেষ্টা করতেছে। এখানে ধরেন এক প্রকার যুদ্ধ করে টাকা ইনকাম করা। আপনি এখানে যদি মার্কেটের সাথে যুদ্ধে টিকে থাকতে পারেন তাহলে প্রফিট করতে পারবেন। আপনি যদি হেরে যান তাহলে রিয়েলে তো মনে হয় এটা হয় না, রিয়েলে তো মনে হয় এটা কোনো অবস্থায় হয় না। না রিয়েলের ক্ষেত্রে টোটালি আপনার ফরেক্স মার্কেটে যে অ্যানালাইসিস গুলো এগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি
তার তো মাঝে মাঝে না কিছুটা ম্যানিপুলেশন করে। কিছু কিছু ম্যানিপুলেশন হয়, আপনি এর জন্য ভালো হয় যে MT4 ইউজ করা। ভাই MT4 এর কি কোনো ইয়ে আছে যে এইখান থেকে ভালো সিগন্যাল পাওয়া যাবে ভাই, এরকম কোনো সিস্টেম আছে? এরকম অনেক সফটওয়্যার মানে ইন্ডিকেটর আছে, তবে কোনোটাই কার্যকরী না, 100% কার্যকরী না। আপনাকে কিছু সময় হেল্প করতে পারে ইন্ডিকেটরগুলো। মানে ওইটা দেখে মোটামুটি নিজের আপনি একটা কনফার্মেশন নিতে পারেন যে হ্যাঁ এটা আমার এটা ইন্ডিকেট করতেছে এইদিকে যাবে, এখন আমার নিজের অ্যানালাইসিসও বলতেছে যে এইদিকেই যাবে, তখন আপনি ট্রেড নিতে পারেন। তাহলে কিন্তু এমন না যে ইন্ডিকেটরের উপরে ভরসা করে আপনি ট্রেড প্লেস করলেন, আপনার কোনো অ্যানালাইসিস নাই, তাহলে আপনার লস হওয়ার চান্স বেশি। দেখা গেল আমাদের যেটুকু জানা আছে সেটুকুর ভিতরে ওইগুলো সবগুলো মিলছে, তখন আমি একটা ট্রেড নিতেই পারি। জি, সেক্ষেত্রে নিতেই পারেন, আর সমস্যা নাই। ইন্ডিকেটর ওই যে ইয়ার যে MT4 এর যে ইন্ডিকেটর বা এখানেও যে মুভিং এভারেজ আছে, বলিঞ্জার ব্যান্ড আছে, এগুলো ইউজ করতে পারেন। এগুলো ইউজ করে শুধু কনফার্মেশন নেবেন। আপনার অ্যানালাইসিস ঠিক থাকলে ওই কনফার্মেশনে যদি আপনার অ্যানালাইসিসের সাথে মিলে যায়, আমরা যত ভালো কনফার্মেশন নিতে পারি, যত বেশি নিতে পারবো, তত চান্স থাকবে উইনের, বেশি চান্স থাকবে আর কি। তো সেক্ষেত্রে ভালো না যে একটা কনফার্মেশন যদি আমরা একটা একটা ইন্ডিকেটরের মাধ্যমে পাই, আমাদের প্রফিট করার চান্সটা বেড়ে যাবে। তাইলে তো MT4 এইটা দুইটা একসাথে ইউজ করতে গেলে স্ক্রিন তো দুইটা করা লাগবে। দুইটা একসাথে ইউজ করতে পারবেন, সমস্যা নেই, করতে পারবেন। সমস্যা নেই, আমি যদিও স্মার্টফোন ইউজার, তো তারপর সমস্যা নেই, আমার মাল্টিটাস্কিং সাপোর্ট করে। আচ্ছা, সমস্যা নেই। আপনার পিসি তো আপনি চাইলে দুইটা স্ক্রিন ব্যবহার করতে পারেন, অথবা চাইলে একটা পিসিতেও করতে পারেন। একটা MT4 এই যে পাশে রেখে মিনিমাইজ করে করে ব্যবহার করতে পারেন। দেখলেন ওইখানে অ্যানালাইসিস করে আপনি শুধু এখানে আসিয়ে ট্রেডটা প্লেস করলেন, এটাই, আর কিছুই না। আর এই যে ওই যে সমস্যাটার কথা বললাম যে লিমিটেড যদি হয়ে যায়, আসলে একবার যদি লিমিটেড হয় তাহলে দেখা যায় যে বারবার লিমিটেড হইতে থাকে। মানে অনেক অ্যাকাউন্ট আপনি ডিলিট করে আবার নতুন অ্যাকাউন্ট করবেন, কয়েকদিন কাজ করবেন ভালো, পরে লিমিটেড করে দেয়। বুঝতেছি না এটা কেন হইতেছে, হয়তো তাড়াতাড়ি ফিক্স করে ফেলবে জিনিসটা। তো এরকম যদি হয় তাহলে আপনারা কথা বললে কি রেজিস্ট করে দেয় না ভাইয়া? জি ভাই, সাপোর্টে মেসেজ করে বলে না আসলে ওরকম ভাবে ওরা কোনো রিপ্লে করে না। অনেক হয়তোবা কিছু অ্যাকাউন্ট ভালো করে দেয়, আর বেশিরভাগ গুলাই আপনার আর ভালো করে না, ওরা ওরকমই রাখে। তাইলে তো কি করব, রিপেয়ারের জন্য তাইলে তো ডিভাইস আইপি পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এটা আপনি এর জন্য অন্য ব্রোকার আছে, আইকিউ অপশন ছাড়াও তো ভালো অনেক ব্রোকার আছে, যেমন অলিম ট্রেড আছে, তারপরে অলিম ট্রেডে ভাই, জাস্ট অলিম ট্রেডটা আমি টোটালি স্কিপ করে চলে আসছি, কারণ এখানে কনফার্মেশনের ঝামেলা হয়। হ্যাঁ, ওইটা কনফার্ম। তবে এই যে আমি বললাম না, আপনি যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন। MT4 থেকে আপনি সবকিছু করেন, MT4 থেকে করেন, হ্যাঁ, আপনি ট্রেড প্লেস করেন শুধু ওই মার্কেটে গিয়ে। আমি সাধারণত আইকিউ অপশনটাকে মানে এখন আইকিউ অপশনে ব্যবহার করি, তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে পকেট অপশন। তো ওইখানে আপনার আইকিউ অপশনে উইথড্রটা দেয় হইতেছে আপনার 3 দিনের মতো সময় নেয়, আর পকেট অপশনে আপনার 1 দিনে 24 ঘন্টার ভিতরে উইথড্র দিয়ে দেয়। আর এখানে সাপোর্টের সবকিছুই ভালো লাগছে আমার কাছে। ভাই ভেরিফিকেশন করতে তো আইডি কার্ড দিয়ে করা যায় না? জি, আইডি কার্ড দিয়ে করা যায়। আইডি কার্ড, তারপরে আপনি ব্যাংক স্টেটমেন্ট কিংবা টিন সার্টিফিকেট যে কোনো একটা দিয়ে আপনি করতে পারবেন। ভাই এটা কার এরকম হচ্ছে? আর মাইক থেকে এরকম হচ্ছে। আচ্ছা, তো ওইটা ওই যে পকেট অপশন যেটা আছে ওইটাও মোটামুটি অনেক ভালো, আমার কাছে ভালো লাগে। আচ্ছা তরিকুল ভাই, আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে আমরা যদি আইকিউ অপশনের অ্যান্ড্রয়েড অ্যাপটা যদি ইউজ করি, হ্যাঁ ওইটা বেটার হয় নাকি ফোনের মধ্যে যে গুগল ক্রোম ব্রাউজার আছে ওখান থেকে লগ ইন করে মার্কেট অ্যানালাইসিস করে ধরেন ট্রেড প্র্যাকটিস করাটা এটা ভালো হয়? যদি ফোনে যদি ট্রাই করি থেকে ব্যবহার করলে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুগল ক্রোম থেকে? হ্যাঁ, অ্যাপস থেকে আপনার একটু অ্যাপস থেকে করতে পারলে ভালো। এই যে আপনার এই যে ড্র করা ফিবন, এই যে কি বলে এগুলা, এই হরিজন্টাল, এগুলো একটু ড্র করা প্রবলেম নিচের দিকে থাকে। আর ক্যান্ডেলস্টিক গুলাও একটু কেমন জানি আমার কাছে ভালো লাগে নাই, তবে ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকলে আমার কাছে এটা বেশি কমফোর্টেবল মনে হয় অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ক্রোম ব্রাউজারটা ইউজ করা ভালো? হ্যাঁ, ক্রোম ব্রাউজারটা ব্যবহার করেন। আর এমনিতে অ্যাপস এর ভিতরে তো মনে হয় লোড নেয় অনেক। হ্যাঁ হ্যাঁ, অনেক লোড নেয়, অনেক লোড নেয়। হ্যাঁ, এটাও একটা লোড প্রবলেম।
তো যাই হোক, আপনারা আপাতত এগুলা যে আজকে যে 3টা ক্লাসে আমরা জানলাম এগুলোর উপরে আপনারা প্র্যাকটিস করেন, ট্রেড নেন, যে যে জিনিসগুলো দেখাইছি ওইগুলোর উপরেই, শুধু অন্য কোনো বিষয়ের উপরে ট্রেড নেওয়ার দরকার নেই। আপাতত এইগুলোর উপরে ট্রেড নেন, লস হোক লাভ হোক আপনি গ্রুপে শেয়ার করেন। অবশ্যই কারণগুলোর সাথে যদি পারেন ড্র করে দিতে পারেন। ভিডিও দিয়ে দিন না ভাইয়া? হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা, হয়তোবা আজকে আপলোড করতে পারবো না কারণ আমার ল্যাপটপের চার্জ কমে যাচ্ছে, কারেন্টও চলে গেছে, একটু ঝড় বৃষ্টি। আরেকটা বিষয় ভাই, কোন একটা প্লেসে ট্রেড করার সময় রিটার্সমেন্ট হয়, রিটার্সমেন্ট নিয়ে তো সামনে তোমরা আলোচনা করবেন তাই না? হ্যাঁ রিটার্সমেন্ট আলোচনা হবে। আর হ্যাঁ রিটার্সমেন্ট তো রিটার্সমেন্ট এরিয়া তো ফুললি ট্রেড মানে করা যায় তো না? জি মানে এই ধরনের তাইলে তো কোনো সমস্যা হয় না। অনেক সময় অ্যানালিসিস ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু মার্কেটটা জাস্ট করছে অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরকম হয়। আমরা আপাতত যে জিনিসগুলো শিখলাম এগুলা কিন্তু ট্রেড করার জন্য কিছুই না, এটা তো একদম বেসিক জিনিস। আমরা যখন আস্তে আস্তে আরো ক্লাস আগাবো তখন আমরা জানতে পারবো যে আসলে কেন ওই যে আপনি যে পজিশনের কথা বলতেছেন ওই জায়গায় কেন মানে ক্যান্ডেলস্টিকটা আপনার বিপরীত দিকে আসলো, ওটা তখন বুঝতে পারবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, আপনারা এগুলো প্র্যাকটিস করেন আর গ্রুপে অ্যাক্টিভ থাকেন, সবাই গ্রুপে শেয়ার করেন স্ক্রিনশট। কালকে দেবেন ভিডিও না ভাইয়া? হ্যাঁ ইনশাআল্লাহ কালকে আপলোড করে দিব সকালে বা আর কি দুপুরের আগে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।